আমার বাসা থেকে মিরপুর 10 গিয়ে আবার আসতে আমার 100 টাকা চলে যায়। যদি আমি মানে রিক্সা দিয়ে যাই, গাড়ি যদি না বের করি, তাহলে দেখা যায় যে 50-50, যাইতে 50, আসতে 50, শেষ 100 টাকা। বুঝছেন, 100 টাকার কোনো ভ্যালু নেই বর্তমান যুগে। আর বইটা স্পেশাল হতে যাচ্ছে, অনেক স্পেশাল, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। তবে বইয়ের দাম আমি বলে দিই যে বইয়ের দাম 200, মানে 200-র আশেপাশে থাকবে, হয় 200 প্লাস অথবা 200 মাইনাস। আমাদের মানে টোটাল খরচটা এখনো হিসাব হয়নি। টোটাল খরচটা হিসাব করার পর দেখতে পারবো যে 200 প্লাস হয়, মানে 200 প্লাস হলে হয়তো বা 210 বা 20, আবার 200 থেকে যদি মাইনাস হয়, খুব বেশি মাইনাস হবে না, 10 বা 20 মাইনাস হতে পারে, এরকম হবে। এটা আমাদের মানে কিসের উপর ডিপেন্ড করবে, যে আমরা টোটাল খরচটা হিসাব করার উপরে ডিপেন্ড করবে যে বইটার দাম আমরা কত রাখতে পারি। কারণ আপনারা জানেন যে আমাদের বইগুলো কিন্তু হোয়াইট পেজে হয়, মানে নিউজ প্রিন্ট, কাছে নিউজ প্রিন্ট সাদা, ওইটা কিন্তু আমাদের বইগুলো হয় না। আমাদের বইগুলো মোটামুটি হোয়াইট পেজে হয়, ভালো পেজ দেওয়া হয়। আর ভালো পেজ অনুসারে আপনার হোয়াইট পেজ বর্তমানে মানে কাগজের যে দামটা, মানে আপনাকে কি বলবো, যে অনেক সময় এরকম হয়ে গেছে যে বই ছাপাবো, মানে বই অর্ডার আছে বাট কাগজ খুঁজে পাচ্ছি না, টাকা আছে হাতে কিন্তু কাগজই পাওয়া যাচ্ছে না, এই এক অবস্থা। তো আর গতবারের চেয়ে মানে আমি নর্মাল একটা হিসাব দিই, আমরা 2020 সালে যখন বই ছাপাতাম, তখন এক টিম কাগজ কিনতাম এরকম, এই এরকমই 1040 এরকম টাকা থেকে। সেই কাগজ কিন্তু হয় এখন 1800 প্লাস দিয়ে, পাবেন। মানে 1040 টাকা দিয়ে যে কাগজ আমরা কিনতাম, সেই কাগজ কিন্তু আমরা 1800 টাকা দিয়ে কিনি। মনিনাথ বলছেন, এতক্ষণ ইংলিশ বইটা পড়ছিলাম, জাস্ট অসাধারণ, দোয়া করেন ইনশাল্লাহ। বইটি সামনের সপ্তাহে পাবেন। এই সপ্তাহে মানে আপনার বইটা বৃহস্পতিবার থেকে ছাপানো শুরু হবে, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে বইটা পাওয়া যাবে। তবে দাম খুব বেশি না, আবারও বলতেছি, অন্য কোম্পানির চেয়ে আমাদের কোম্পানির বই দেখবেন, যেমন জব ম্যাথ বইটা, এই সাইজের অন্য কোম্পানির বই আপনি মিলিয়ে দেখবেন, আমাদেরটা তো 290 টাকা, জব ডাইজেস্ট কত 280, জব ইংলিশ 280। হ্যাঁ, আমাদের যে সাইজ নেই, এই সাইজের হোয়াইট পেজের বইগুলো একটু মিলিয়ে দেখবেন যে অন্যান্য কোম্পানির সেম বইগুলাই 350 টাকা প্লাস, মানে সেম সাইজের বইগুলা দেখবেন 350 টাকা প্লাস। আর এটা কিছু না, একটা বইয়ে হয়তোবা দেখা গেল যে আমাদের তো অনেক খরচ, যেমন মনে করেন যে অফিস ভাড়া আছে, দেন আপনার কর্মচারী খরচ, যারা যারা আমাদের এখানে জব করে তাদের একটা বিল আছে, দেন আমার নিজের খরচ আছে, সব মিলিয়ে দেখা গেল যে আমাদের যে টোটাল যত হাজার বই যাক, খুব বেশি লাভ হয় না। হয়তো প্রতি বইয়ে আপনি 40 থেকে 50 টাকা এরকম লাভ হতে পারে, সব খরচ বাদ দিয়ে। মানে অনেক তো খরচ, আপনি একটা বই তার এমনি এমনি হচ্ছে না, এই বইগুলো নিয়ে কাজ করতেছে যারা, তাদের কাছে টাকা দিতেই হবে, তাদেরকে স্যালারি দিতে হয়, সব মিলে দেখা গেল যে আহামরি না। কিন্তু দেখা গেল যে কিভাবে হয়, মনে করেন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু থেকে যায়। কিভাবে থেকে যায়, মনে করেন আমাদের 50,000 বই সেল হলো, এই যে 50,000 বই সেল হলো, মনে করেন যে প্রতি বইয়ে যদি আমাদের সব খরচ বাদ দিয়ে 30 টাকা বা 40 টাকা করেও লাভ থাকে, 30 টাকা বা 40 টাকা করেও লাভ থাকে, সাপোজ মনে 40 টাকা করে লাভ হলো, তাহলে 50,000 বই কত টাকা লাভ হয় দেখেন। আমি নর্মালি বোঝাই, 4 5 20, দেখেন 20 না, এরপরে কয়টা শূন্য, 1 2 3 4, 1 2 3 4, একক দশক শতক হাজার অযুত লক্ষ, দেখেন কত হয়ে যায়, প্রায় 20 লক্ষ টাকা লাভ হয়ে যায়। মানে আমি সিস্টেমটা বুঝালাম, হয়তো বা 50,000 যাবে না, 30,000 যেতে পারে বা 40,000 যেতে পারে, বা আমি জাস্ট আপনাকে বুঝালাম যে 50,000 বই যদি সেল হয়, তো লাভের হিসাবটা কিভাবে বের হয়। মানে এমনি তো দেখা যায় অনেক কিছু, কারণ আপনার আমাদের একটা বই যখন লাইব্রেরি বিক্রি করবে, একটা লাইব্রেরিকেও কিন্তু আমাদের 20 টাকা বা 25 টাকা লাভ দিতে হয়, তারা কিন্তু বিক্রি করবে না। সাপোজ মনে করুন আমাদের এই বইটার দাম যদি 220 টাকা আমরা ধরি, 220 টাকা, এই বইটা পাইকারি যাবে কত টাকা, 190 টাকায় পাইকারি দিব। মানে পাইকারি যারা নিবে তারা 190 টাকা পাইকারি নিবে। এরা নিয়ে কি করবে, কেউ 5 টাকা লাভ করবে, কেউ 10 টাকা লাভ করবে, তার মানে মোটামুটি 200 টাকা এদের কাছে
এরা এরা 200 টাকা বিক্রি করবে, যার মানে খুচরা বিক্রি করবে তাদের কাছে, আবার তারা নিয়ে কি করে 220 টাকা 230 টাকা এরকম বিক্রি করে। ব্যাপারটা হচ্ছে এইখান থেকে আসে। একদম যে লাভ হয় না তা না, বাট লাভের অঙ্কটা দাঁড়ায় এইখান থেকে যে কি পরিমাণ বই সেল গেল। ঠিক আছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, হয়তোবা বৃহস্পতিবার থেকে আপনারা প্রি অর্ডার দিতে পারবেন অনলাইনে বইটা। আর শুধু আবারও বলে দিচ্ছি, শুধু এই বই বললে কিন্তু জব হবে না। আবারও বলতেছি, এই বইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। এবং গতবার প্রতিটা ধাপে দেখা গেল 35-40টা করে কমন ছিল, ছোট একটা বই হতে গেল। মেয়েদের কিন্তু 55 পেলে জব হয়ে যায়, মেয়েদের কিন্তু মোটামুটি 55 পেলে জব হয়ে যায়। আর ছেলেদের জব হতে হলে আবারও বলতেছি, এটা শুনতে খারাপ শোনা গেলেও 65+ পেতে হবে। তো বুঝেন কিভাবে পড়তে হবে। ছেলেদের কিন্তু 65+, আর মেয়েদের কিন্তু 55+ হলেই মোটামুটি আশা করতে পারে যে জব হবে। তো সমস্যা নাই, তো ছোট একটা বই থেকে যদি 35, 40 বা 50 কমন পেয়ে যান, আর তো বেশি ভাব থাকে না, বাকিগুলো এমনিতে হয়ে যায়। এই জন্য বলতেছি যে আপনাকে এই বইটা তো পড়তেই হবে, এটা তো পড়তে হবে। তার আগে কিন্তু আমরা যে বইগুলোর কথা বলি, যে এই 3টা বই যদি পড়েন তাহলে সে আপনি ভালো করতে পারেন। শুধু এই ছোট বই পড়ে কিন্তু জব হবে না। আমার বই আপনি কিনেন না কিনেন ওইটা কোনোই না, কিন্তু ছোট বই পড়ে জব হবে না। শুধু এইটার উপরে থাকলে পরে আপনার জব কিন্তু হবে না। ওকে, আমরা এখন শুরু করে নাই, শুরু করব। দেখেন টাইপ 1, আপনার লসাগু গসাগু থেকে 1 থেকে 2 মার্ক পাবেন। আবারও বলতেছি 1 থেকে 2 মার্ক, লসাগু গসাগু থেকে 1, বেশিরভাগই 2 আসে। ওকে, আমরা শুরু করি। এখানে আমরা মানে দেখেন এত লসাগু কত, এই অঙ্কগুলো আমরা মোটামুটি সবাই পারি। হ্যাঁ, লসাগু কত দেখেন পরীক্ষার হলে আমরা কিভাবে করি নরমালি, এই যে 2, 6, 10 এটার লসাগু বের করতে চাইলে আমরা এটা করি। প্রথমে কয় দ্বারা ভাগ যায় দেখেন তো, প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা 1, এটা 3, এটা 5। ওকে, তাহলে লসাগু কত হলো এই সবগুলার গুণফল, তাহলে 3 5 15, 15 কে 15, 15 2 30, এটা হচ্ছে লসাগু। এইটা কিন্তু আরেকটা পদ্ধতি আছে বের করার, আরেকটা সহজ পদ্ধতি আছে, এত কিছু ভাবার দরকার নাই। লসাগু মানে কি, লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে দেখেন এই যে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে, এটা কিন্তু আসে অনেক সময়, যে লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা কিন্তু 2021 সালে আসছে। দেখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 2021 সালে আসছে। এই জিনিসটা মনে হয়, লঘিষ্ঠ মানে কি ছোট, আর গসাগু মানে কি গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি বৃহত্তম। তো লঘিষ্ঠ মানে ন্যূনতম, ক্ষুদ্রতম, এই সমস্ত জিনিস যদি উল্লেখ থাকে অঙ্কের মধ্যে, তাহলে হবে লসাগু, ন্যূনতম ক্ষুদ্রতম। সেই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো কেন লঘিষ্ঠ, ওই যে লঘিষ্ঠ হওয়ার কারণে। এখানে যদি আমরা একটু আসি, দেখেন এই যে অঙ্কে ক্ষুদ্রতম, দেখেন অঙ্কে যদি ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, সবচেয়ে ছোট, নির্দিষ্ট সময় অন্তর অন্তর উল্লেখ থাকে, তাহলে লসাগু করতে হবে। আমরা অনেক সময় কিন্তু বুঝি না যে কখন লসাগু করতে হবে কখন গসাগু করতে হবে। এই যে এই জিনিসটি একটু মনে রাখেন, যে অঙ্কে ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, সবচেয়ে ছোট, কি লেখা থাকবে, যে আমরা বলছিলাম লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লঘিষ্ঠ, তারপর ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, সবচেয়ে ছোট, এটা থাকতে পারে। আবার নির্দিষ্ট সময় অন্তর অন্তর, এই যে অন্তর অন্তর যদি উল্লেখ থাকে, তাহলে চোখ বুঝে আপনি লসাগু করে ফেলবেন। কি করবেন, লসাগু করে ফেলবেন। তো লসাগু করার আমরা নরমালি আমরা দেখলাম যে এটা কিভাবে লসাগু করতে হয়। আরেকটা সিস্টেম আছে করার জন্য, লঘিষ্ঠ না লঘিষ্ঠ আমরা বলছিলাম। দেখবেন যে অপশনের যদি বলে যে এত এর লসাগু কত, তাহলে দেখবেন যে অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে, এই যে যাদের লসাগু বের করতে বলতেছে, এই প্রত্যেকটা দ্বারা ভাগ যাইতেছে, এই প্রত্যেকটা দ্বারা ভাগ যাইতেছে, নিঃশেষে ভাগ যাইতেছে। অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে যাদের লসাগু বের করতে বলতেছে, এগুলা দ্বারা নিঃশেষে ভাগ যাবে। যেমন এটাকে কিন্তু এগুলা দ্বারা প্রত্যেকটা দ্বারা নিঃশেষে ভাগ যাবে না, 2 কে দশমিক চলে আসবে, তার মানে অপশন এটা কিন্তু বাদ। দেখেন তো 2 দ্বারা 30 কে ভাগ করা যায়, 2 দ্বারা 6 দ্বারা 30 কে ভাগ করা যায়, এই 10 দ্বারা 30 কে ভাগ করা যায়। তার মানে এটাই কিন্তু দেখা গেল এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট কিন্তু এটা কিন্তু লসাগু। এখন বলতে পারেন যে এইটা কেন হলো না, এইটার দ্বারা তো ভাগ যায়, 2 দ্বারা 60 কে ভাগ যায়, 6 দ্বারাও 60 কে ভাগ যায়, 10 দ্বারাও। আমি বলছিলাম সবচেয়ে ছোট, অপশনের সবচেয়ে ছোট যে সংখ্যাটাকে যাদের লসাগু বের করতে বলবে ওগুলা দ্বারা ভাগ যাবে, সেটাই হবে তার লসাগু। দেখেন এই বিষয়টা বুঝছেন কিনা, আমরা পরীক্ষার হলে দেখবেন এইটা যদি বুঝে থাকি, পরের আমরা মুখে মুখে করতে পারবো। যেমন আমি যদি বলে দিতাম যে দেখেন এই যে 2, 5, 10 এগুলার লসাগু কত, 2, 5, 10 এর লসাগু কত হবে, 2, 5, 10। তাহলে আমরা দেখব যে একটা জিনিস খেয়াল করবেন, যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে এই 3টা সংখ্যা দ্বারা ভাগ যায়।
সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায়। আপনি একটা টেকনিক খেয়াল রাখবেন যে এইখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা হবে, সবচেয়ে বড় সংখ্যাটা হবে ওইটার সমান হবে অথবা ওইটার চেয়ে বড় হবে লসাগু। সবচেয়ে বড় সংখ্যা কত? 10। এখন 10কে দেখেন 2 দ্বারা ভাগ যায়, যায়। 10কে 5 দ্বারা ভাগ যায়, যায়। 10কে 10 দ্বারা ভাগ যায়, যায়। তার মানে 10ই হচ্ছে লসাগু, মানে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে এটার সমান হবে অথবা এটার চেয়ে বড় হবে। ক্লিয়ার যদি হয়ে থাকে, হ্যাঁ। এখন আসেন আমরা পরের অঙ্কটা দেখি, আমরা মুখে মুখে ট্রাই করি। যে এই যে এটা আছে, একটু খেয়াল করেন যে এই যে এখানে যে অঙ্কটা আছে না, যে কি বলছে এত এত লসাগু কোনটি, এইগুলার লসাগু কোনটি। এখন অপশনের দিকে তাকিয়ে আমরা যদি দেখি যে আমরা কি বলছিলাম, এই লসাগু হতে হলে এই অপশনের সবগুলা দ্বারা ভাগ যাইতে হবে, ইভেন কি অপশনের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা। দেখেন 2 দ্বারা 80 কে ভাগ যায়, 3 দ্বারা কি 80 কে ভাগ যায় না, এটা কাটা। সেম ভাবে দেখেন 2 দ্বারা 100 কে ভাগ যায়, ভালো। 3 দ্বারা কি 100 কে ভাগ যায়, যায় না, কাটা। দেখেন দুইটা অপশন কিন্তু আমরা দেখি বাদ দিয়ে ফেললাম। এখন 120, দেখেন 120 কে 2 দ্বারা ভাগ যায়, শেষে শূন্য থাকলে 2 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা 3 4 12 ভাগ যায়, ওকে। 6 দ্বারা দেখেন 6 দ্বিগুণে 12 যায়। 8 দ্বারা ভাগ যায় কিনা 120 কে দেখেন তো, এই যে 120 ভাগ 8 কয়বার যায়, একবার। 12 থেকে 8 বিয়োগ করলে 5। 8 দ্বারাও কিন্তু ভাগ যাচ্ছে। তার মানে আমরা দেখলাম যে অপশনের গ নম্বর অপশনটাকে এখানে সবগুলা দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে লসাগু হচ্ছে কোনটা, এটা। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে আমি আরো এক্সাম্পল দিব, কারণ লসাগুটা ক্লিয়ার হলে আমরা অন্য অঙ্কগুলো আরো খুব সহজে করতে পারবো। মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে কত সহজে করতে পারবেন অন্য অন্য ম্যাথ যেগুলো আসতেছে আমাদের সামনে। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি, যে এই পর্যন্ত লসাগু বের করাতে কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে আমি আবার হ্যাঁ, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু শেয়ার করে দেন, যারা পরে জয়েন হয়েছেন। যারা পরে জয়েন হয়েছেন, আমি আবারও বলতেছি যে আমার ক্লাস যদি করেন নিয়মিত, আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, অথবা আমরা এইভাবে করতে পারতাম। এটা দেখেন আপনার এত কিছু তো করার দরকার নাই। 2 3 6 ও 5ও আছে, ওকে 5 দিলাম 8। এটাই কিন্তু এইভাবে করা যাইতো। এগুলোর একটা টাইম আছে বলেন পরীক্ষার হলে। প্রথমে দেখতে হবে যে 2 দ্বারা যায় কিনা, অ্যাটলিস্ট 2টাকে যেতে হবে, তাহলে 2 দ্বারা যায়। এখানে 1, যেখানে যাবে না ওইখানে যা থাকবে তাই। এখানে 3 2 দ্বারা, এখানে 5, এখানে 4। আবার দেখেন কোন সংখ্যা দ্বারা যায়, আর কিন্তু 3 দ্বারা যাচ্ছে, এই যে 1 1 1 5 4। এখন আপনি গুণ করেন, 4 5 20, 3 20 60, এই যে 60 60 120 কিন্তু হলো। তো আপনি কি পরীক্ষার হলে একটা কিছু করার টাইম আছে? আপনি প্রশ্ন দেখেই তো আমরা বলে দিতে পারতেছি। যেমন এটাকে 3 দ্বারা জানি, এটা বাদ। এই 100 কে 3 দ্বারা ভাগ যায় না, বাদ। তাহলে 2 3 5, শেষে শূন্য থাকলে কয় দ্বারা, 2 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, ওকে। শেষে শূন্য আছে, 2 দ্বারা 5 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ, 3 4 12, 12 মধ্যে যায় 4 বার, তাহলে আসা 8, 8 যায় কয়বার, একবার, আর থাকে 40, 5 8 40। তার মানে এটাই কিন্তু উত্তর হয়ে যায়। এত কিছু করার কিন্তু আমাদের কোনো দরকার হয় না। মেঘ বিকাল মেঘ বলছে, ভাইয়া একটা SMS এর রিপ্লাই দেন না ইনশাল্লাহ। শুক্রবার মিল্লাল হোসেন বলছে, শুক্রবার ক্লাস বন্ধ থাকে ভাইয়া। শুক্রবার দেখা গেল যে হয়তো অনেক সময় আমি বেশিরভাগই বের হই, হ্যাঁ, ওই ঘুরতে বের হওয়া হয় বা এখানে ওইখানে যাওয়া হয়, তো অনেক সময় দেখা যায় অফ রাখা হয়। আর যেদিন আমি ফ্রি থাকি সেদিন ক্লাস নেই। দেখেন এইভাবে করবেন নাকি আমি যেটা বললাম ওইটা করবেন, কোনটা করবেন এটা আপনার ইচ্ছা, হ্যাঁ। তবে যেভাবেই করেন, এই যে একটা অঙ্ক আছে দেখেন, এই অঙ্কটা একটু খেয়াল করেন। এখানে বলছে একটি স্কুলে ডিম করার সময় আর 10 15 সারিতে সাজানো হয়, ওই স্কুলের ন্যূনতম, এই যে ন্যূনতম আছে না, ন্যূনতম মানে কি, লসাগু বের করতে বলছে। যে লসাগু কত, ন্যূনতম থাকলে মনে করবেন যে লসাগু বের করতে বলছে। এখন লসাগু বের করার আমরা যে টেকনিকটা আপনাকে শিখালাম, যে কি টেকনিক শিখালাম, যে দেখবেন যে এই প্রত্যেকটা দ্বারা অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে ভাগ যায়। প্রথমে আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যা চিন্তা করতে হবে, আমাদের যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে আমরা ছোট দিয়ে শুরু করতে পারি, এটা আমাদের জন্য সুবিধা হবে। সবচেয়ে ছোট দিয়ে যদি শুরু করি ওইটা আমাদের জন্য সুবিধা। যেমন 80 কে দেখেন 8 দ্বারা ভাগ যায়, ভালো কথা, 10 দ্বারা ভাগ যায়, কিন্তু আমরা জানি 5 15 75, 6 15 90, কয় দ্বারা, 15 দ্বারা যায় না, 80 বাদ। সেম ভাবে আসেন 96 কে, কারণ আমরা ছোট থেকে বড়র দিকে যাব। 96 কে 8 12 96, ভালো, 8 দ্বারা যায়, 10 দ্বারা ভাগ যায়, যায় না, কাটা। এরপরে দেখেন 96 পরে কত আছে, 120। এখন 120 কে দেখেন তো 8 দ্বারা ভাগ যায় কিনা বা 10 দ্বারা ভাগ যায় কিনা, 120 আছে। 120 কে 8 দ্বারা ভাগ যায় না, একটু আগে দেখছিলাম যে 8 দ্বারা ভাগ যায়, একবার 40, 15 বার যায়। এটাকে 8 দ্বারা ভাগ করা যায় 15 বার, ঠিক আছে। তার মানে 8 দ্বারা গেল, 10 দ্বারা তো এমনিতে যাবো, শেষ শূন্য আছে। এখন 15 দ্বারা যায় কিনা, যেহেতু 8 দ্বারা 120 কে ভাগ করলে 15 বার যাচ্ছে, তাহলে 15 দ্বারা 120 কে ভাগ করলে 8 বার, তার মানে 15 দ্বারা যায়। তার মানে এইটাই কিন্তু উত্তর। দেখেন
এটা কিন্তু প্রাইমারিতে আসছে 2015। আপনার কিন্তু কোনো কিছু করা লাগলো না, ন্যূনতম দেখে আপনি বুঝলেন যে কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। আপনি কিন্তু এইভাবে ভাগ করে করতে পারবেন। আপনি ভাগ যদি না পারেন তাহলে আসেন, সিস্টেম তো আছে। আপনি যদি যেহেতু ন্যূনতম বলছে আমাদের হবে লসাগু, ভাগ যদি না পারেন এইভাবে করেন। এই যে এটা দেখবেন যে অ্যাটলিস্ট 2টাকে 2 দ্বারা ভাগ যায় কিনা, যায়। এই 2টাকে 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা ভাগ করেন 4 5, এখানে যা আসে তাই থাকবে। এরপরে দেখেন কয় দ্বারা যায়, 2 দ্বারা যায় না, 3 দ্বারাও যায় না, 5 দ্বারা যায়। 5 দ্বারা গেলে এখানে 4ই, এখানে 1, এখানে 3। এখন আপনি করতে পারেন, দেখেন 3 4 12, 5 12 60, 60 60 120। তার মানে এই যে 120ই কিন্তু এটার উত্তর হবে, যেহেতু ন্যূনতম বলছে তাহলে লসাগু বের করতে হবে। আপনি কোনটা করবেন এটা আপনার ইচ্ছা, বাট কাটাকাটিতে যদি ভালো থাকেন বা দাগ, আপনি 8-এর ঘরের 10-এর ঘরের, আমি আবারও বলতেছি যারা ম্যাথে এক্সপার্ট হতে চান তাদের একটা কাজ করতেই হবে। কাজটা কি জানেন? যে 2-এর থেকে 20-এর গড় পর্যন্ত নামতা মুখস্থ রাখবেন, তাহলে কাটাকাটিতে কোনো সমস্যা হবে না, কোনো কিছু না। কয় থেকে? 2 থেকে 20 গড়, 2 থেকে 20 পর্যন্ত নামতা আপনার মুখস্থ রাখতে হবে। আপনি যেভাবে করেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তো আপনাকে বললাম যে আমি 2টা টেকনিক দেখাচ্ছি। এরপর আছেন এই যে ন্যূনতম বলছে না, যে একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10 12 16 60 সাজানো যায়, ওই স্কুলে ন্যূনতম কতজন আছে? ন্যূনতম হলে কি হবে? লসাগু হবে। দেখি কে কে পারেন এটার অ্যান্সারটা। ইয়াসির মাহমুদ নিপন বলছেন আজ 7 মাস লার্নিং স্কুলের সাথে আছি, একদিনও স্যারের কমেন্ট আমার চোখে পড়ে না। এরকম আছে যে 3 4 বছর ধরে ক্লাস করছে, তাদের কমেন্টও কিন্তু অনেক সময় সামনে পড়ে না। এটা দেখেন কে কে পারেন। আরিজা মেহজামিন পারি স্যার, আলহামদুলিল্লাহ। নরায়ণ বই পাবেন, লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন। স্যার অপশনের ছোট, হ্যাঁ অপশনের ছোটটা থেকে আপনি চেক করলে আপনার জন্য সুবিধা হবে। অপশনের ছোটটা থেকে শুরু করেন, সমস্যা তো নাই। 120 কে দেখেন, 120 কে 10 দ্বারা ভাগ যায়, আবার এটাকেও 10 দ্বারা যায়, কিন্তু 120 কে 16 দ্বারা ভাগ করা যায় না। 120 কে দেখেন 6 7 42-এর 2, হাতে থাকে 4, 111, তার মানে 16 দ্বারা কিন্তু 120 কে ভাগ যায় না। সেম ভাবে এটাকে দেখেন 10 দ্বারা ভাগ যাবে, এটাকে 12 দ্বারা যদি ভাগ করি 12 দ্বারাও যায়, কিন্তু 180 কে 16 দ্বারা ভাগ যায় না। এই দুইটা কিন্তু বাদ। সেম ভাবে দেখেন এটাকে কয় দ্বারা যায়? 10 দ্বারা, কিন্তু 12 দ্বারা যায় না, এটা বাদ। তার মানে অ্যান্সার কোনটা হয় হিসাবে কিন্তু 240 হচ্ছে। 240 কে দেখেন শেষে শূন্য আছে, 10 দ্বারা ভাগ যাবে। 24 কে 12 দ্বারা ভাগ যায়, ওকে। 16 আছে দেখেন 240, এটাকে 16 দ্বারা ভাগ যায় কিনা দেখেন। 16 যায় একবার, তাকে কত? 80, 5 16 80, 16 যায় 15 বার, তাহলে 240। তার মানে আপনার যদি নামতা মুখস্থ থাকে এই 15 গড়ের নামতা বা 16 গড়ের নামতা, তাহলে তো হয়ে যায়। অথবা যারা এইটা না বুঝবেন তাদের জন্য যারা ভাগ না পারেন, কিন্তু ভাগ না পারলে তো হবে না রে ভাই। ভাগ না পারলে কিভাবে হবে বলেন? এই বয়সে এসে যদি ভাগ না পারি হবে? পিচ্ছি পিচ্ছি বলবেন ভাগ পারে। এটা দেখেন এইভাবে করবেন, প্রথমে দেখেন 2 দ্বারা যায় 5, এখানে 6, এখানে 8, এখানে যায় কত? 5 3 4, আর কোনটা দ্বারা যায় না। এই দেখেন 3 4 12, 5 12 60, 60 60 120, 120 দুগুণে 240। এটা কিন্তু হয়। কেন আমরা লসাগু করলাম? ন্যূনতম উল্লেখ আছে, ক্ষুদ্রতম, ন্যূনতম বা পরপর বা অন্তর উল্লেখ থাকলে। মামুন খান স্যার আজ ফার্স্ট লাইভ ক্লাস করছি, স্যার আমার কমেন্ট পড়বেন প্লিজ। আলহামদুলিল্লাহ পরে ফেলেছি। আপনার কাছে যেটা ইজি লাগে ওইটা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি 2টা টেকনিকই শিখিয়ে যাচ্ছি আপনাদের। এরপরে একটা অঙ্ক দেখেন যে বুশরা এশা প্রীতয় 5 মিনিট 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়, কতক্ষণ পর তারা একত্রে খাবে? এই যে এখানে অন্তর অন্তর উল্লেখ আছে না, আবারও বলছিলাম অন্তর অন্তর, কতক্ষণ পর তারা একত্রে। তার মানে অন্তর অন্তর থাকলে আমাদের লসাগু বের করতে হবে, সহজ হিসাব। আর লসাগু বের করার টেকনিকটা আমরা কি বলছিলাম? লসাগু বের করার টেকনিক ছিল, দেখবেন যে এই প্রত্যেকটা দ্বারা কোনটাকে ভাগ যায়, প্রত্যেকটা দ্বারা কোনটাকে। যেমন 5 দ্বারা 25 কে ভাগ যায়, 10 দ্বারাও, কিন্তু 15 দ্বারা যায় না, এটা কাটা। সেম ভাবে আমরা বলছিলাম ছোট থেকে বড়ের দিকে যাব, ঠিক আছে, এটা আমাদের জন্য সুবিধা। এরপরে আসেন ছোট কি, এই 25-এর পরে ছোট, 25-এর পরের সংখ্যা কোনটা? 30 আছে। দেখেন 5 দ্বারা 30 কে ভাগ করা যায়, 10 দ্বারাও যায়, 15 দ্বারাও যায়। এইটাই কিন্তু উত্তর, এইটাই কিন্তু উত্তর। তার মানে আমরা কি দ্বারা বুঝলাম? এই অন্তর অন্তর, এই কোড দেখে বা এই লেখাটা দেখে আমরা বুঝলাম যে লসাগু হবে। এটা কয় তারা কতক্ষণ পর পর চকলেট খায়? তারা 30 মিনিট পর পর চকলেট খায়। দেখেন হ্যাঁ, রংপুরে পাবেন, মিন্টু লাইব্রেরি আছে, কারমাইকেল কলেজের সামনে, সাদাত লাইব্রেরি আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে।
দেখেন এই ধরনের অঙ্ক আর ভুল হবে কিনা, আমরা কিন্তু লসাগু রিলেটেড ম্যাথ গুলা কিন্তু করতেছি, সামনে গিয়ে আরো মজা হবে, মানে সামনে গিয়ে আরো মজায় মজায় অঙ্কগুলা করতে পারবেন আমি যদি দেখাই আস্তে আস্তে। শর্ট সাজেশন কি লাইব্রেরিতে পাওয়া যাবে? অবশ্যই পাবে। ছায়াবীতি বলছেন ভাই আমার কমেন্ট পড়েন না প্লিজ। হ্যাঁ পড়ে ফেলেছি। আজকে একজনের কাকে যে বইটা দিব এখনো কিন্তু আমি জানি না। এরপরের অঙ্কটা দেখেন, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে এত এত সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? এত সেকেন্ড অন্তর, এই যে অন্তর অন্তর আবার বাজতে লাগলো আছে না, তো তাহলে এটা কি হবে? এটা লসাগু হবে। এখন এটার মধ্যে একটু সময়, এই অঙ্কটা কিন্তু অনেক জায়গায় আসছে, আপনি কল্পনা করতে পারবেন না কত জায়গায় আসছে। তো এইটা একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দেখেন এইখানে সবগুলো আছে সেকেন্ডে, বাট এখানে অ্যান্সার গুলো আছে মিনিটে, তাহলে মিনিট গুলাকে আমাদের সেকেন্ডে নিতে হবে, বা এখান থেকে আমরা যেটা বের করবো এটা কিন্তু সেকেন্ডে আসবে, এরপরে মিনিটে নিতে হবে। এখন আমরা প্রথমে যদি আসি যে 5 মিনিট, 5 মিনিট মানে কত সেকেন্ড, কি চিন্তা করে দেখেন তো। 5 মিনিট মানে কি, কারণ মিনিটকে 60 দ্বারা গুণ করলে সেকেন্ডে চলে যায়, 5 মিনিট মানে 5 × 60 সমান 300 সেকেন্ড, মানে 60 দ্বারা গুণ করতে হবে। সেম ভাবে 6 মিনিট মানে কত সেকেন্ড, 60 দ্বারা গুণ করেন, 6 6 36, 360 সেকেন্ড। এই যে 10 মিনিট মানে কত সেকেন্ড, 600 সেকেন্ড, যার 60 দ্বারা গুণ করে দেন 5 ঘন্টা। এটা তো অনেক পরে, ওইটা আমরা পরে আলাপ করি, আগে এই তিনটা আমরা আগে আলাপ করি নি। হ্যাঁ, এখানে সবচেয়ে ছোট কোনটা এটা দেখেন তো, অপশনের সবগুলা দ্বারা এই 300 কে ভাগ যায় কিনা, কারণ শেষে একটা শূন্য থাকলে 5 দ্বারা ভাগ যায়, শেষে শূন্য থাকলে 10 দ্বারা ভাগ যায়। 15, এই দেখেন 30, 15 দেখুন 30, এটা দ্বারা যায়। আর শেষে যদি শূন্য থাকে, শেষে যদি ডবল শূন্য থাকে 20 দ্বারা ভাগ যাবে, মনে রাখবেন। শেষে ডবল শূন্য থাকলে 20 দ্বারা ভাগ যাবে, শেষে ডবল শূন্য থাকলে 25 দ্বারা ভাগ যাবে। তো তার মানে দেখেন এইটাকে আমরা প্রথমটা অপশনই কিন্তু দেখলাম, এইটাকে সবগুলো দ্বারা ভাগ যায়, এই সবগুলা দ্বারা সবচেয়ে ছোট তো এইটাই, এইটাকে ভাগ যায়, তার মানে এইটাই কিন্তু সঠিক উত্তর। কত সহজে করা যায় একটু ভেবে দেখেন। গোপালগঞ্জ পাবেন প্রগতি লাইব্রেরিতে। তো দেখেন এটা কেউ এমন কেউ আছেন যে এটা বুঝেন নাই, তাহলে আমি আরেক সিস্টেমে করব, কোনো সমস্যা নেই। কারণ এটা আছে মিনিটে, কিন্তু আমাদের এখানে সেকেন্ড আছে, এই জন্য আমরা সেকেন্ডে এটা নিয়ে নিলাম। 5 মিনিটকে সেকেন্ডে নিলে কয় দ্বারা গুণ করতে হবে, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই জন্য 5কে 60 দ্বারা গুণ করলে সেকেন্ডে চলে গেল 300 সেকেন্ড। আমরা 300 সেকেন্ডে দেখলাম যে প্রথমটাকে এই প্রত্যেকটা গুলো দ্বারা ভাগ যায়, ভাগ করার টেকনিক কি, শেষে শূন্য থাকলে 5 দ্বারা ভাগ যাবে, আবার শেষে একটা শূন্য থাকলে 10 দ্বারা ভাগ যায়। 15 দ্বারা ভাগ যাইতে হলে কি, দেখেন এখানে 30 আছে, 15 দ্বিগুণে 30, তা যায় 20 দ্বারা, শেষে দুইটা শূন্য থাকলে 20 দ্বারা ভাগ যাবে, আবার শেষে দুইটা শূন্য থাকলে 25 দ্বারাও ভাগ যাবে। সহজ ভাগের টেকনিক গুলা। এস এম মনোয়ার হোসেন বলছেন স্যার আমার কমেন্টে একটু পড়তেন, কিন্তু আপনার কমেন্টে কি লেখা বলেন, কিছু তো লেখা নাই। আলহামদুলিল্লাহ। টুম্পা রয় বলছেন কেমন আছেন। এখন যদি আপনি যদি নরমালি করেন যে না ভাইয়া আমার এই নিয়ম আমার ভালো লাগে না, আমি কি করব, এজ ইউজার যে নিয়মটা ওইটাই করব। ওকে, দেখেন 5 10 15 20 25, দেখেন তো এটাকে 2 দ্বারা যায় কিনা, কমপক্ষে দুইটাকে অ্যাটলিস্ট দুইটাকে ভাগ দিতে হবে, তাহলে করতে পারবেন। আমরা দেখলাম 10 আর 20 কে যায়, তার মানে 2 দ্বারা যাকে ভাগ দাও এটা করে দেব, 5 15 15, এটা 10, এটা 25। এরপরে দেখেন 2 দ্বারা আর যায় না, কারণ 2 দ্বারা একটাকে যায়, একটাকে গেলে হবে না, 3 দ্বারা যায় না, একমাত্র 5 দ্বারা যায়, 1 1 3 5 দ্বিগুণে 10, 5 5 আর 25। এখন আসেন টোটাল কত সেকেন্ড আসে, দেখেন 5 দ্বিগুণে 10, 3 10 30, 30 5 30 150, 150 দ্বিগুণে 300, এই যে 300 এগুলো কিন্তু সেকেন্ডে বের হলো। এই 300 সেকেন্ড দ্বারা এটাকে আমাদের মিনিটে নিতে হবে, এটাকে মিনিটে নিতে হলে কি করতে হবে, সেকেন্ডকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়, আবার মিনিটকে সেকেন্ডে নিতে হলে 60 দ্বারা গুণ করতে হয়, উল্টা। কারণ 1 সেকেন্ড মানে হ্যাঁ 60, 1 মিনিট সমান 60 সেকেন্ড। দেখেন 1 মিনিট সমান 60 সেকেন্ড, আমি যদি এখানে এই জিনিসটা বুঝিয়ে দিই সুন্দরভাবে তাহলে বুঝবেন। হ্যাঁ, কখন কোনটা দ্বারা গুণ করবেন। আমরা জানি যে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাই না। তো আমাদের সেকেন্ড দেওয়া আছে, এটাকে উত্তর আছে কত, মিনিট, তাহলে মিনিটে যেতে হবে। তাহলে আমরা বলতে পারি না যে 60 সেকেন্ড সমান 1 মিনিট। দেখেন তাহলে 1 সেকেন্ড সমান কত, 1/60, তাহলে কত টোটাল 300 সেকেন্ড। 300 সেকেন্ড সমান কত, এই জন্য 300টার উপরে চলে যাব, নিচে তো 60, এই যে 0, এই যে 5 মিনিট। এটাই সহজ কথা, যখন সেকেন্ড থেকে মিনিটে যাবেন তখন আপনাকে ভাগ করতে হবে, কারণ ছোট থেকে বড়ের দিকে যাচ্ছেন, এই জন্য ভাগ করতে হবে ছোট থেকে বড়। আর যখন বড় থেকে ছোট দিকে যাবেন, যেমন মিনিট থেকে সেকেন্ডে যাবেন, তখন 60 দ্বারা গুণ করতে হবে। সহজ হিসাব, এটা আশা করি যে ক্লিয়ার। তারপরে যে অঙ্কটা আছে দেখেন, এটা প্রাইমারিতে 2019 সালে আসছে। হ্যাঁ, যারা পরে জয়েন করছেন অবশ্যই অবশ্যই একটু শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করে দেন।
হ্যাঁ, সবাই পাবেন। এখনো আপনার লাইব্রেরিতে খোঁজ দিলে ওই 3টা বই আপনাকে পড়তেই হবে। শুধু শুধুমাত্র একটা ছোট একটা প্রাইমারি গাইড পড়ে জব হবে না। স্যার আপনার জব ম্যাথ বইটা অসাধারণ, এই বই থেকে আমি অনেক ম্যাথ সহজে করতে পারি আলহামদুলিল্লাহ। আহ, এখনো ঠিক হয়নি দাম, হ্যাঁ ওই 200-র আশেপাশে থাকবে, সমস্যা নেই। এটা দেখেন 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এই যে পর পর, এই যে পর পর বাজতে লাগলো, পর পর থাকলে কি হবে, লসাগু হবে। একদিনে তারা কতবার বাজবে। এই যে এই অঙ্কটা 90% স্টুডেন্ট ভুল করে। প্রথমে আছে আমাদের যে সংখ্যা 3টে, এদের যেহেতু পরপর উল্লেখ আছে লসাগু বের করতে হবে, 2, 3, 4। এটার লসাগু কত হবে একটু চিন্তা করে দেখেন তো। এটা কি কোনোটা দ্বারা ভাগ যায়, দেখেন তো ভাগ যায়। 2 দ্বারা ভাগ করলে কত, 1, এখানে হবে 3, আর এখানে 2। তাহলে 3 2 6, 6 2 12, মানে 12 ঘন্টা পর পর এর একত্রে বাজবে। কয় ঘন্টা পর পর, 12 ঘন্টা। এই যে এই যে এগুলো দেওয়া আছে বলতে কি বোঝাচ্ছে, যে 12 ঘন্টা এদের লসাগু আমাদের বের করতে হবে। এই লসাগু যেটা বের হবে এত ঘন্টা পর পর এরা একত্রে বাজবে, মানে পুনরায় বাজবে। এখন আসেন, আমাদের বলছে একদিনে তারা কতবার বাজবে, দেখেন তো। একদিন, একদিনটাকে আমরা 3টা ভাগে যদি ভাগ করি, কিভাবে, 0 থেকে 12, 24। তারা কি বলছে, একদিনে তারা কতবার বাজবে। যে সকালে আপনি ওষুধ যখন খান, একটা জিনিস মনে রাখবেন, আপনাকে মনে করেন যে ওষুধ খাইতে বলছে 4 ঘন্টা পর পর, তাহলে মনে করেন যে 4 ঘন্টা পর ওষুধ খাবেন আপনি। 4 ঘন্টা পর না, 6 ঘন্টা পর, সাপোজ মনে করেন যে 6 ঘন্টা পর পর আপনি ওষুধ খাবেন। দিনটাকে এটা মনে করেন সকাল, এটা দুপুর, এটা রাত। তাহলে দেখেন, আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পর একটা ওষুধ খাইলেন, এটা কখন, এটা মনে করেন 0 ঘন্টা, এটা মনে করেন যে 0 থেকে এটা 12, মানে সকাল থেকে 12। আর এইটা মনে করেন যে কত, ওকে, সন্ধ্যা 6টা। তাহলে দেখেন প্রথমে যেটা খাইলেন এটা কিন্তু 0 ঘন্টার সময় খাইলেন, ঠিক না, মনে করেন যে 0 ঘন্টা, কারণ সকাল। এরপরে একটা খাইতে হবে আপনাকে কখন, 12টার সময়। এরপরে একটা খাইতে হবে কয়টার সময়, 6টার সময়। তার মানে আপনি, জাস্ট আমি এই জিনিসটা বুঝাইলাম যে প্রথম যেটা, প্রথমে তারা মানে 0 ঘন্টা যখন এইখান তারা একবার বাজবে, কারণ 12 ঘন্টা পর পর তো বাজে। এখন এইখানে একবার বাজবে, এইখানে গিয়ে একবার, এইখানে গিয়ে একবার। অনেকে আমরা কি করে ফেলি, 24 বের 24, আমরা চিন্তা করি যে একদিন সমান 24 ঘন্টা, ওকে। তারা যেহেতু 12 ঘন্টা পর পর বাজতেছে, লসাগু কত, 12 ঘন্টা, এটাকে আমরা জাস্ট 2 দ্বারা ভাগ করে দিই। 24 দ্বিগুণে, এই যে 2বার। একদিনে তারা কয়বার বাজবে, একত্রে বাজবে 2বার না, একদিনে তারা 3বার বাজবে, কারণ শুরুতেই তারা একবার বাজে। শুরুতে তারা মনে করেন সকালে একবার বাজে। একদিন বলতে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, সকাল, দুপুর, রাত, তার মানে সকালে একবার বাজতেছে, দুপুরে একবার বাজতেছে, রাত্রে একবার বাজতেছে, তার মানে 3বার। এখন যদি এখানে একদিন না দিয়ে, যে তোমার আপনার যদি বলে যে 24 ঘন্টায় তারা কতবার বাজবে, 24 ঘন্টা না, সরি, 72 ঘন্টায় তারা কতবার বাজবে, তাহলে আপনি কি করবেন, সরাসরি যদি এটা উল্লেখ থাকে, তাহলে সরাসরি এটাকে কয় ঘন্টা পর পর বাজে আমরা দেখলাম 12 ঘন্টা, 12 দ্বারা ভাগ করেন। আমরা জানি 6 12 72, সবসময় এটার সাথে 1 যোগ করে দিবেন। সবসময় কত যোগ করে দিবেন, 1 যোগ। কেন 1 যোগ করলাম, ওই যে প্রথমে আমি বুঝলাম যে শুরুতে তারা একবার বেজে নেয়। আমাদের বলছে একদিন, একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা। আমরা দেখলাম 12 ঘন্টা পর পর এরা একবার বাজে, তাহলে 24 ঘন্টায় তারা কয়বার বাজবে। নর্মালি অনেকেই এই যে 2 অ্যান্সার দিয়ে আসবেন পরীক্ষার হলে, 2 কিন্তু হবে না, এই 2 এর সাথে একটা 1 যোগ করে দিতে হবে সব সময়। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। এর পরের অঙ্কটা আমরা করব। দেখেন যে কতগুলো ঘন্টা একসাথে বাজার এত এত সেকেন্ড পর পর, এই যে পর পর উল্লেখ আছে, বাজতে লাগলো, ওরা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে। দেখেন কতক্ষণ পর তারা আবার একত্রে বাজবে। এটা কিন্তু আগের অঙ্কটার মতোই, এইটাও কিন্তু আগের অঙ্কটার মতোই। আপনি চাইলে লসাগু করে করতে পারেন, অথবা এই যে এগুলা দেওয়া আছে সেকেন্ডে, এগুলা দেওয়া আছে মিনিটে। দেখেন এগুলা দেওয়া আছে মিনিটে, কিন্তু আমাদের মেইন যে সংখ্যাগুলো ওগুলো দেওয়া আছে সেকেন্ডে। তার মানে ওইটা লসাগু বের করব সেকেন্ডে, সেকেন্ডে বের হবে লসাগুটা। ওই লসাগুটাকে 60 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যে অ্যান্সারটা হবে ওইটাই হবে উত্তর। দেখি কে কে পারেন এটা, এটা দেখি কে কে পারেন। হ্যাঁ, উর্মি বলছেন যে 5 মিনিট, সাজেদা আক্তার বলছেন যে 5 মিনিট। আসলে আমি জানি না যে কত মিনিট হবে। মৌসুমী রহমান বলছেন যে 5 মিনিট, মাহমুদা চৌধুরী বলছেন যে 5 মিনিট, রীতা মন্ডল বলছেন 5 মিনিট, শাহনাজ শারমিন বলছেন 5 মিনিট, তৃষ্ণা দাস বলছেন 5 মিনিট, রুবেল বলছেন 5 মিনিট, আশিস দাস বলছেন 5 মিনিট, মৌসুমী রহমান
5 মিনিট বলছেন আসমাউল হোসনা, 5 মিনিট, তার মানে কারো তো সবাই 5 মিনিট বলতেছে, আসলে 5 মিনিট হয় দেখি। এটা কিন্তু দুইটা সিস্টেমে করা যায়। 5 মিনিট যদি হয় তাহলে তো সহজ, সবাই বলতেছে 5 মিনিট, আসলে কি 5 মিনিট দেখে তো এই মিনিটটাকে আমরা সেকেন্ডে নেবো, যেহেতু এগুলো সেকেন্ডে দেওয়া আছে। 5 কে 60 দ্বারা গুণ করলে হইতেছে 300 সেকেন্ড। ওকে, 10 দ্বারা, শেষে শূন্য আছে, 10 দ্বারা যায় 30, 15 দিকে ভাগ যায়, শেষে দুইটা শূন্য আছে, 20 দ্বারা ভাগ যায় 25, এটা তাহলে তো 5 মিনিটই হয়। অথবা আপনি কিন্তু নর্মাল নিয়মেও করতে পারেন। হ্যাঁ, অনলাইনে অর্ডার করলে তো পাবেন, বৃহস্পতিবার থেকে অর্ডার নিবে, অনলাইনে শর্ট সাজেশন বৃহস্পতিবার থেকে অর্ডার নিবে। পরে দেখেন আমরা কিন্তু টাইপ 1 চলে এসেছি। এতক্ষণ আমরা বেসিক অঙ্কগুলো করলাম, এখন কিন্তু টাইম আমরা অন্যটায় চলে এসেছি। কি বলতেছে? অবশিষ্ট। দেখেন এখানে কি 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 আছে, বইয়ের মধ্যে কিন্তু এইভাবে লেখা আছে। হ্যাঁ, অবশিষ্ট বা ভাগশেষ কথাটি থাকলে, অবশিষ্ট বা ভাগশেষ কথাটি থাকলে অঙ্কে যে অবশিষ্ট বা ভাগশেষ সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটি প্রাপ্ত লসাগু এর সাথে যোগ করতে হবে। এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি, যে ক্ষুদ্রতম যেহেতু আছে, ক্ষুদ্রতম দেখেই কিন্তু আমরা বুঝে ফেললাম যেটা লসাগু হবে। ভালো কথা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এগুলা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে, প্রত্যেকবার কি থাকবে? 3 অবশিষ্ট। যেখানে কিন্তু বলছিল অবশিষ্ট বা ভাগশেষ কথাটি উল্লেখ থাকলে প্রাপ্ত লসাগু এর সাথে ওইটা যোগ করতে হবে, প্রাপ্ত লসাগু এর সাথে ওইটা যোগ করতে হবে। এখন আসেন এগুলো লসাগু চিন্তা না করেও কিন্তু এগুলো করা যায়। যে আমরা লসাগুর চিন্তাও যদি না করি, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই তিনটা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। আমরা অপশনের দিকে যদি তাকাই, দেখেন অপশনের দিকে যদি তাকাই, প্রথমে ক নম্বর অপশনটাকে দেখেন, এই 63কে যদি 4 দ্বারা ভাগ করেন, 4×15 কত? 60, থাকে 3 অবশিষ্ট থাকে। ওকে, 4 দ্বারা ভাগ করার পর আমরা পেলাম 3 অবশিষ্ট। এখন 5 দ্বারা ভাগ করেন তো, 5×12 60, তাও দেখি 3 অবশিষ্ট থাকে। 6 দ্বারা ভাগ করেন তো, 6×10 60, তাও দেখি 3 অবশিষ্ট থাকে। তার মানে এইটাই তো উত্তর হবে। তাহলে তো আপনার আর অঙ্ক করার কোনো দরকার হইতেছে না, আপনি জাস্ট এখানে তাকান, এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করেন নিজে নিজে। যে বলছে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটাকে এই তিনটা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 ভাগশেষ থাকবে, এইটা বলা আছে। তো আমরা দেখলাম এইটা, আর কোনোটাকে ভাগ করেন কোথাও আপনি 3 অবশিষ্ট থাকবে না। 4 দ্বারা যদি এই 33কে ভাগ করেন, 4 7 28, 5 অবশিষ্ট থাকে। প্রথম ক্ষেত্রে কিন্তু এটা হলো না। 4 দ্বারা এটাকে ভাগ করলে ওকে 4 10 40, 3 অবশিষ্ট। 5 দ্বারা ভাগ করলে 5 8 40, কিন্তু 6 দ্বারা যখন ভাগ করবেন 6 6 কত? 36, 6 7 42 হয়ে যায়। অবশিষ্ট কত থাকে? 1 থাকে। তার মানে এটা কিন্তু হলো না। সেম ভাবে এটাও হবে না। তার মানে এটা কে বুঝেন নাই বলেন? এগুলা কিন্তু আপনার অঙ্ক করতে হয় না, লসাগু করতে হয় না, জাস্ট আপনি অঙ্কটা কি চাইছে, আরে ভাই অঙ্কটা তো আপনাকে বুঝতে হবে যে বেসিক জিনিসটা কি। এখানে বলছে নিচে একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে যাকে এই তিনটা দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ কত হতে হবে? 3 হতে হবে। এখন আসে লসাগু, এটা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে তাহলে লসাগু হয়। ওকে, লসাগু করে আমরা পারি কিনা দেখেন, লসাগু করে পারি কিনা দেখেন। 4 5 6, এটা লসাগু দেখেন, 2 5, এই যে 3, 3 5 15, 15 দ্বিগুণ 30, 30 দ্বিগুণে 60, এই যে লসাগু হলো 60। এই 60 কিন্তু এই প্রত্যেকটা দ্বারাই নিঃশেষে ভাগ যাচ্ছে, লসাগুকে নিঃশেষে ভাগ যায় আমরা জানি। তো বলছে যেহেতু অবশিষ্ট আমাদের 3 থাকা লাগবে, এই যে এই জন্য আমরা লসাগুর সাথে 3 যোগ করে দিই। যে লসাগুটা যেহেতু এই তিনটা দ্বারা নিঃশেষে ভাগ গেল, যেহেতু আমাদের প্রত্যেকবার 3 অবশিষ্ট যাইতে হবে, এই জন্য আমাদের 3 যোগ করতে হয়। এইটা বেসিক হচ্ছে, এইটা ওইটাও বেসিক, আপনি যেভাবে করেন। এই যে পরীক্ষার হলে আমরা ছোটবেলায় বলে যেতাম না যে যোগ করবো নাকি বিয়োগ করবো, আমার কিন্তু মনে আছে, আমি নিজেও বলে যেতাম যখন 9 10-এ ছিল মনে হয় এই অঙ্কগুলা, যে কি, যে অবশিষ্ট থাকলে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, মানে লসাগু বের করার পর যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। এটা কিন্তু আমরা ভুলে যেতাম, এখন কিন্তু আর ভুল হবে না। কারণ আমরা জানি লসাগুকে, যাদের লসাগু বের করব ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়, যেহেতু অবশিষ্ট থাকতে হবে এই জন্য যোগ করতে হবে। পরের অঙ্কটা যদি আমরা করি, এটা নিজেরা করতে পারবেন। এইটা দেখেন যে প্রাইমারিতে 2022 সালে এত কঠিন প্রশ্ন হয়, এত কঠিন প্রশ্ন একটু খেয়াল করে দেখেন তো। 17তম বিসিএস প্লাস 2022 সালে আসছে, দেখি কে কে পারেন। এটাই কিন্তু গতবারের প্রশ্ন, যে নিম্নের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই তিনটা দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। এটা কিন্তু তাকিয়েই, মানে প্রশ্নের দিকে তাকিয়েই বলে দেওয়া যায়, আপনার কিন্তু অঙ্ক করা লাগে না। দেখি কে কে পারেন। ওয়ার্নফ হাসান ইউসুফ বলছেন যে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা দেখি কে কে পারেন। আশিস দাস বলছেন 31, সুচি শিকদার বলছেন 31, তৃষ্ণা দাস 31,
অর্চনা গাঙ্গুলি বলছেন 31। স্যার আমি এখন জয়েন করছি, করে দেন। রাজশাহী পাবেন, বই বিচিত্র লাইব্রেরিতে পাবেন। তামান্না মুন্সি বলছেন ভাইয়া আমি প্রতিটি ক্লাস শেয়ার ও কমেন্ট করি, কিন্তু আমার একদিনও পড়ে না। আলহামদুলিল্লাহ স্যার, এই অঙ্কের জন্য আমার দাদার ভাইয়ের হাতে যে কি পিটানি খাইছিলাম, পরে আর ভুলিনি। ওকে, আরিজা মেজামিন বলছেন যে উনি পিটানি খাইছিল, এগুলো আসলে বলার মতো কিছু না। আচ্ছা দেখেন, এইটা আমরা কি বলছিলাম, যে আমাদের বলছে যে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই তিনটা দ্বারা ভাগ করলে, প্রত্যেকবার এক অবশিষ্ট থাকবে। 71কে দেখেন তো, 71কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কি, 71কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত অবশিষ্ট থাকে? 3 দুগুণে 6, 1 1, 3 তিরিশটা কত 9, 2 অবশিষ্ট থাকে। প্রথম ক্ষেত্রে তো মিলল না, 1 থাকতে হবে অবশিষ্ট, তার মানে 71 কিন্তু বাদ। ঠিক আছে, 71 হচ্ছে বাদ, এটা কিন্তু আমাদের হলো না, মানে আমাদের নিয়মের মধ্যে চলে আসে। 41কে দেখেন যদি 3 দ্বারা ভাগ করি কত, 3 তেরং কত 39, কিন্তু 2 অবশিষ্ট থাকে, এটাও কিন্তু বাদ। এখন 30কে যদি 3 দ্বারা ভাগ করি আমরা জানি 3 10 30, 1 অবশিষ্ট থাকে। 30কে যদি 5 দ্বারা ভাগ করি 5 6 30, 1 অবশিষ্ট থাকে। 30কে যদি 6 দ্বারা ভাগ করি 5 ইনটু 6, 5 6 30, 1 অবশিষ্ট থাকে। এটাই কিন্তু সঠিক উত্তর, আপনার কিন্তু অঙ্ক করে বের করা লাগতেছে না। সাউন্ড ক্লিয়ার না বলেন তো। ও সাউন্ড প্রবলেম হয়েছে আবার, দেখতেছি ইদানিং সাউন্ড একটু প্রবলেম করে। আমি দেখতেছি কি সমস্যা। দেখেন এখন ক্লিয়ার কিনা, দেখেন তো এখন ক্লিয়ার হয়েছে কিনা সাউন্ডটা। হ্যাঁ সাউন্ডটা এখন ক্লিয়ার কিনা একটু বলেন। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। কি বলে একজন বলে ক্লিয়ার না, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা এখন বলেন যে এটা কঠিন লাগছে কিনা, এটা কি কঠিন লাগছে? দেখেন 2022 সালে এখন আপনারা কি বলেন যে অঙ্ক মনে হয়েছে যখন একটা দুইটা অঙ্ক সহজ দেখেন না, তখন মনে হয় যে কি এটা কি প্রাইমারিতে আসবে, প্রাইমারিতে আসে নাই। দেখেন 2022 সালে মানে গতবারের প্রশ্ন। তো প্রশ্ন যে আহামরি কঠিন হয় তা কিন্তু না, সমস্যা হচ্ছে যে আমরা পড়াশোনা করি না। এটা দেখেন যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এক যোগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, একই অঙ্ক না? একই অঙ্ক কিনা দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এক যোগ করলে প্রত্যেকটা দ্বারা নিঃশেষে ভাগ যাবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কোনটার সঙ্গে এক যোগ করলে। তো এটা কি বলছে দেখেন, প্রশ্নে যা যোগ করতে বলা হবে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু থেকে তা বিয়োগ করে দিতে হবে। এই যে যোগ করা থাকলে বিয়োগ করতে হবে, অবশিষ্ট বললে ওইটা যোগ করতে হবে ওইটা, অথবা বেসিক দিয়ে যদি করতে চান ওইটাও করতে পারবেন। কারণ আমরা এগুলো লসাগু যখন বের করব, দেখেন একটু খেয়াল করেন, এগুলো লসাগু যদি আমরা বের করি, লসাগু দ্বারা কি এগুলা দ্বারা লসাগুটাকে নিঃশেষে ভাগ যাবে। লসাগু আমরা সাপোজ মনে করেন যে 3 6 9 12 15, এগুলো লসাগু যদি বের করি দেখেন কয় দ্বারা যাবে, 2 দ্বারা যাবে। হ্যাঁ 3, এই যে 3, এই যে 9 6 15, গুড। এরপরে যায় কয় দ্বারা, 3 দ্বারা যায়। ঠিক আছে, 3 দ্বারা গেলে 1 1 3 2 5। এখন দেখেন লসাগুটা কত হয়, 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, 90 দুগুণে 180। তো লসাগু হলো 180। এখন একটা জিনিস খেয়াল করুন, বেসিকটা বুঝবেন। আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এক যোগ করলে এইগুলা দ্বারা নিঃশেষে ভাগ যাবে। আমরা দেখলাম যে লসাগুটা বের করলাম, এই লসাগুটা তো কি নিঃশেষে ভাগ যাই গেছে। এই লসাগু, এই সংখ্যাগুলো লসাগু হচ্ছে এটা, তার মানে এই সংখ্যাগুলো দ্বারা লসাগুকে নিঃশেষে ভাগ যাইতেছে। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এখন বলছে যে কার সঙ্গে এক যোগ করলে এগুলা দ্বারা নিঃশেষে ভাগ যাবে, তার মানে লসাগু যা ছিল ওইটা থেকে যদি এক বিয়োগ করে দেই 179 হলো। এই 179-র সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে নিঃশেষে ভাগ যাবে, তাই তো? কারণ 180-কে তো নিঃশেষে ভাগ যাচ্ছে সবগুলা দ্বারা।
তো 180-র আগের সংখ্যাটা চিন্তা করেন, এক যোগ করলে। এই জন্য কিন্তু আমাদের বিয়োগ করতে হয়, এমনিতে না। এই কিন্তু বেসিকটা দেখেন, 180-কে তো নিঃশেষে ভাগ যাইতেছে, তো 180 তো হবে না। আমাদের বলতেছে কার সঙ্গে এক যোগ করলে নিঃশেষে ভাগ যাবে, আমরা জানি 180-কে নিঃশেষে ভাগ যায়। অপশন দিকে তাকান, এটার সাথে এক যোগ করলে কি নিঃশেষে ভাগ যাবে? দেখেন 180, হ্যাঁ। এটার সাথে এক যোগ করলে কি নিঃশেষে ভাগ যাবে? যাবে না। এটার সাথে এক যোগ করলে যাবে? না, না যাবে না। লসাগুর সাথে লসাগুর, আমাদের লসাগুর সমান বানাতে হবে। এক যত যোগ করতে বলবে ওইটা যোগ করে লসাগুর সমান বানাতে হবে। মেইন কথা হচ্ছে এটা, দেখেন বুঝছেন কিনা? ছোটবেলায় কিন্তু এগুলা না বুঝে আমরা করতাম, ছোটবেলায় এগুলা না বুঝে বুঝে আমরা কিন্তু মুখস্থর মতো করতাম, কিন্তু এখন কিন্তু ওইটা হবে না। অথবা আপনি ওইটাও করতে পারেন, আমি একটু আগে যে টেকনিকটা দেখাইছিলাম, আপনি এটার সাথে এক যোগ করে দেখেন, দেখেন 180। এখন দেখেন 180-কে 3 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ 3 6 18। 180-কে 6 দ্বারা ভাগ যাবে, যায়। যদি এক যোগ করতে বলছে, প্রত্যেকটা অপশনের সাথে এক যোগ করে আমরা দেখবো যে কার দ্বারা ভাগ যায়। অপশনের সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করতে হবে। 18 আছে, দেখেন 9 দ্বিগুণে 18। 18-কে 9 দ্বারা ভাগ যায়, যায় না, 3টা দ্বারা গেল। এখন 180-কে 12 দ্বারা ভাগ যায়, আমরা একটু আগে দেখছিলাম যে 180-কে 12 দ্বারা ভাগ যায়, 12 দ্বারা যায় 15 বার। দেখেন কিভাবে যায়, 12 যায় একবার, থাকে 6, 5 12 60, 15 বার। তার মানে 12 দ্বারা গেল। তার 12 দ্বারা যদি ভাগ যায় 15 বার, তাহলে 15 দ্বারাও যায়। তার মানে আপনি অপশন দেখেও কিন্তু করতে পারবেন। কত যোগ করতে বলছে? এক যোগ করে দেখলাম যে 180-টিকে এই প্রত্যেকটা দ্বারা ভাগ যায়, তার মানে 180 হচ্ছে সঠিক উত্তর। এরপরে এই যে লঘিষ্ঠ, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, লঘিষ্ঠ মানে কি? ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 যোগ করলে 12 18 24 দ্বারা কি হবে? বিভাজ্য হবে বা ভাগ যাবে। এইটা দেখেন, এটা দেখেন কই আছে? 30তম বিসিএস আর অডিটরে আছে 2022-এ। দেখি কে কে পারে, এইটা একটু করেন আপনারা। হ্যাঁ, ক্লাস করলে তো অবশ্যই সহজ লাগবে। আপনি মানে এগুলো তো বেসিক বুঝে বুঝে, আপনারা যারা শুধু শর্টকাট শর্টকাট চিন্তা করেন, আমাদের শর্টকাট গুলা কিন্তু ওই রকম শর্টকাট না, বুঝে বুঝে শর্টকাট। স্যার আমি 180-কে সবগুলো দ্বারা ভাগ করেছি, মিলে গেছে, হ্যাঁ এটা করতে পারেন। আজকে বইটা দেওয়া হবে, কাকে দিব বলে দিব? ক্লাস শেষে বলবো, কারণ ক্লাস শেষ পর্যন্ত যারা থাকবে তাদের মধ্যে থেকে একজন। সবাই কিন্তু পারছেন। সুজন মন্ডল বলছেন আমার কমেন্ট পড়েন না। জাকারিয়া আলম বলছেন জি স্যার বলে দেন না, এখন বলবো না, ক্লাস শেষে বলবো স্যার, আমার নামটা বলবেন। লামিয়া আক্তার বলছেন না না আজকে দিব একটা। ওকে, এটা দেখেন, এই অঙ্কটা একটু দেখেন। হ্যাঁ, এটা কি বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে কে এত দ্বারা ভাগ যাবে? সবচেয়ে ছোট কোনটা আছে ওটা দিয়ে আমরা শুরু করব। সবচেয়ে ছোট আছে এটা, এটার সাথে 2 যোগ করেন, যেহেতু 2 যোগ করছে হলো 72। এই 72-কে দেখেন 12 দ্বারা ভাগ যায়, 6 12 72। 72-কে 18 দ্বারা ভাগ যায়, 18 3 36, 4 18 72। 72-কে 24 দ্বারা ভাগ যায়, 24 দ্বারা ভাগ যায়, 3 24 72। তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর। আপনার কিন্তু লসাগু টসাগু অত চিন্তা করার দরকার নেই। হয়ে গেল? এরপর আসেন 40তম বিসিএস এর অঙ্ক, নিচের কোন পণ্য সংখ্যাটিকে এত দ্বারা ভাগ করলে এত দ্বারা এত অবশিষ্ট থাকবে। দেখেন এটাও কিন্তু আমরা কোনো কিছু মনে না রেখে করতে পারি। আমাদের বলছে নিচের কোন পণ্য সংখ্যাটিকে, নিচের কোন সংখ্যাটিকে এগুলা দ্বারা ভাগ করলে ভাগফল কত? মানে 3 দ্বারা যখন ভাগ করব ভাগশেষ থাকবে 1, 4 দ্বারা যখন ভাগ করব ভাগশেষ থাকবে 2, 5 দ্বারা যখন ভাগ করব ভাগশেষ থাকবে 3, 6 দ্বারা যখন ভাগ করব ভাগশেষ থাকবে 4। এইটা থাকবে যে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে এগুলা দ্বারা ভাগ করলে ভাগশেষ এগুলা, মানে 3 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 1 থাকতে হবে। এখন আমরা দেখেন ছোট থেকে শুরু করলে আমাদের জন্য সুবিধা, বা বড় থেকেও। যেখানে 30-কে 3 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, কিন্তু 30-কে মানে 3 দ্বারা ভাগ করার পর আমাদের কন্ডিশনে দেওয়া ছিল কি 1 থাকবে অবশিষ্ট, যথাক্রমে মানে কি 3 এর জন্য 1,
4 এর জন্য 2, 4 দ্বারা ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে 3, আর 6 দ্বারা ভাগ করলে এই যে 4। ঠিক আছে, আমরা দেখলাম 30 তো এমনিতেই নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, 3 দ্বারা 1 আমাদের অবশিষ্ট থাকছে না, 30 বাদ। এখন দেখেন যে 30 এর চেয়ে বড় কত, 48। এই 48 কে 3 দ্বারা ভাগ করেন, আমরা দেখি 3 ষোলো 48, এটাও নিঃশেষে ভাগ যায়, 1 থাকে না, অবশিষ্ট বাদ। দেখেন কত সহজে। এখন আসেন এরপরে কোনটা আছে, 58। 58 কে 3 দ্বারা ভাগ করেন, 58 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 19 কত 57 না, দেখেন 3 19 57। এই যে 19 কে যদি 3 দ্বারা গুণ করেন, দেখেন 3 নং 27 এর 7 5 57। তার মানে দেখলাম যে এই 58 কে 3 দ্বারা ভাগ করলে আমাদের 57 হচ্ছে 3 বার গিয়ে, মানে 19 বার গিয়ে, তাহলে 1 অবশিষ্ট থাকে। তার মানে এইটাই কিন্তু উত্তর। আবার সেম ভাবে 60 আছে, 60 কে সরাসরি ভাগ যায়। তার মানে দেখেন একমাত্র অবশিষ্ট কার জন্য থাকতেছে, এই 58 এর জন্য। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতাম মনে আছে, এই ধরনের অঙ্ক করা লাগতো এইভাবে, কিন্তু আমরা ওইভাবে আর করবো না। আমরা এখন যেভাবে বললাম এইভাবে করতাম, এই যে 3 4 5 6 এইভাবে লিখতাম। এরপরে 1 2 এই যে 3 4, আমরা দেখতাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কি অবশিষ্ট থাকতেছে 2। এরপরে এগুলা লসাগু করতাম, লসাগু এর সাথে 4 অবশিষ্ট থাকবে বলছে, লসাগু থেকে আমরা কি করতাম, লসাগুর সাথে 4 যোগ করে দিতাম। আমরা কিন্তু এত কিছু করব না, জাস্ট এখন যেভাবে করলাম এটা সহজ লাগছে কিনা, মানে সিস্টেমটা আমি যে বুঝিয়ে দিলাম এটা সহজ লাগছে কিনা আগের সিস্টেমটা, হয়েছে বলেন ক্লিয়ার কিনা, 13 নম্বরটা ক্লিয়ার কিনা। তাহের বলছেন স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ। দেখেন ক্লিয়ার কিনা। এরপরে আসেন কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে এত এত থাকবে। দেখি কে কে পারেন এটা। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 এবং 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 4 এবং 10 থাকবে। দেখি কে কে পারেন, এইটা করবেন সবাই। মাহমুদ নাইদ বলছেন ক্লাস করি অনেক আগে থেকে, কিন্তু আজকে প্রথম কমেন্ট করলেন। আপনি প্রথম কমেন্ট করতেন, আমি আপনার কমেন্ট আজকে পড়ে ফেলেছি প্রথমটাই। 1 নম্বরটা দেখি কে কে পারেন। তবে একজনকে আজকে দিব বই, হ্যাঁ, সে সিলেক্ট হয়ে আছে, সে যদি শেষ পর্যন্ত থাকে তাহলে সে বইটা পাবে। সনিকা ইসলাম সানি বলছেন আজকে ফার্স্ট ক্লাস, ধন্যবাদ। কই এটার অ্যান্সার বলেন না কেন। 1 নম্বরটা কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট এত এত থাকবে। ও এটা তো অনেকেই বলতেছেন 58। ও সবাই তো বলছেন, আসলে কি 58 হয় দেখি তো। এখানে বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে এই দুইটা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে, মানে 18 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে 4, আর 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে 10। এখন দেখেন যে 18 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 4 হতে হবে। এই যে 58 কে 18 দ্বারা ভাগ করলে হয় 3 18 কত 54, তার মানে 4 অবশিষ্ট থাকে। আবার 58 কে 24 দ্বারা ভাগ করলে 24 দ্বিগুণে কত 48 হয়, তাই না। 4 দুইবার গেলে 48 হয়, 10 অবশিষ্ট থাকে। দেখেন 18 দ্বারা ভাগ করলে 4, আর 24 দ্বারা ভাগ করলে 10, তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর। অঙ্ক সহজ লাগে কিনা এটা চিন্তা করেন, শুধু বইয়ের চিন্তা করতেছে সবাই, শুধু বইয়ের চিন্তা করলে হবে, অঙ্কের প্রতি কোনো মনোযোগ নেই। এই যে এখানে আসেন, এত এর সাধারণ গুণিতক বা লসাগু নিচের কোনটি। এত এর সাধারণ গুণিতক বা লসাগু নিচের কোনটি। দেখেন এই লসাগু বের করতে হলে সহজ টেকনিক, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর, ভগ্নাংশের। এখন বলছে যে লসাগু, যেহেতু লসাগু যদি চাই উপরে হবে লসাগু, উপরের গোলার লসাগু হবে উপরে, সহজ। দেখেন টেকনিক কোনটা, আর নিচে হবে গসাগু, নিচের গোলার উপরে হবে। যদি লসাগু যেটা চাবো ওইটা উপরে হবে, যদি গসাগু যায় উপরে হবে গসাগু, নিচের গোলার হবে লসাগু, মানে উপরের গোলার লসাগু নিচের গোলার গসাগু। এখানে যেহেতু লসাগু চেয়েছে, তো আমরা করি উপরের গোলার লসাগু কত হবে। লসাগু করতে হলে আমাদের কি টেকনিক শিখাইছিলাম, এখানে সর্বোচ্চ সংখ্যার দিকে তাকাবেন,
আমরা দেখব যে সবচেয়ে বড় কোন সংখ্যাটাকে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায়, ওই সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা হতে পারে অথবা এটার চেয়ে বড় হতে পারে। যেমন 1 দ্বারাও 3 কে ভাগ যায়, 3 দ্বারাও 3 কে ভাগ যায়, তার মানে 9 কিন্তু হচ্ছে লসাগু। দেখেন আর গসাগু কত হবে? 4 16 20। দেখেন 4 দ্বারা 16 কে ভাগ যায় যায়, আবার 4 দ্বারা 20 কে ভাগ যায়। এই যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 4। এই 4 দ্বারা যদি দেখেন যে প্রত্যেকটাকে ভাগ যায় তাহলে এইটাই লসাগু, এই 4 হচ্ছে লসাগু। কারণ এই ছোট সংখ্যা দ্বারা গসাগু হচ্ছে সবচেয়ে ছোট যে সংখ্যা দ্বারা এই প্রত্যেকটাকে ভাগ যাবে। এখানে দেখেন একের কথা ভাগ, সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা, গসাগু মানে ঘনিষ্ঠ না, সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা এই তিনটাকেই ভাগ যাবে। সবচেয়ে বড় দেখেন 2 আছে, 2 দ্বারা এই প্রত্যেকটা ভাগ যায়, 2 কি গসাগু হবে? হবে না। কেন? 2 এর পরে একটা সংখ্যা আছে 4, একমাত্র বড় সংখ্যা 4, এর চেয়ে বড় কোনো সংখ্যা দ্বারা এই সবগুলোকে আপনি ভাগ করতে পারবেন না। তার মানে 4 দ্বারা নিঃশেষে এই সবগুলো ভাগ যায়। এই জন্য উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 4। এটা হচ্ছে ভগ্নাংশের শর্ট সাজেশন বইটা সামনের সপ্তাহে পাবেন। এটা দেখেন সবাই বুঝছেন কিনা? সহজ জিনিসগুলো ছিল এটা। হ্যাঁ, এরপরে সেম নিয়মের আরেকটা আছে, দেখি কে কে পারেন। এত তেল লসাগু নিচের কোনটি? ক্লাস বাদ দিয়ে শুধু বইসাই এটাই শুরু করেন। হ্যাঁ, পরেরটা বোঝাবো আরেকবার। কি বউসান নাকি বইসান কোনটা? বই কিন্তু অনেকটাই গিক করবো। হ্যাঁ, এত টেনশনের কিছু নাই। জান আমি একটা কথা বলে দিই, আমাদের কয়টা বই দিছি? মাত্র 7টা বই দিছি। হ্যাঁ, আরো 43টা বই দিব। ঠিক আছে, মাত্র কিন্তু 7টা দিছি, আরো 43টা। তার মানে 43 জন আরো পাবে বই, মানে 50টা বই টোটালি ফ্রিতে দেব। ফ্রিতে বলতে কি গিফট দেব। আচ্ছা আরেকবার বোঝাই এটা। হ্যাঁ, এটা দেখেন বলছে লসাগু কত। এই যে ভগ্নাংশের লসাগু বের করতে হলে উপরের সংখ্যাগুলোর লসাগু হবে উপরে, আর নিচের সংখ্যাগুলোর গসাগু হবে নিচে। এখন ভালো কথা, এখন আসেন 3 1 2, এটার লসাগু কত হবে? 3 1 2। দেখেন এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তার মানে 3 দ্বিগুণে 6, এটার লসাগু হচ্ছে 6। আবার নিচের সংখ্যাগুলোর গসাগু হবে, নিচে যারা আছে 5 4 5 4 3, এদের গসাগু হবে। হ্যাঁ, এখন দেখেন তো সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা এই সবগুলোকে ভাগ যায়? সবচেয়ে বড় 5 4 3, এটাই হবে তার গসাগু। যেহেতু দেখেন কোনোটা দ্বারা কোনোটা কাটাকাটি যাচ্ছে না, এরকম যদি হয় সরাসরি আপনি বলে দিতে পারেন গসাগু হবে 1, যদি কাটাকাটি না যায়। যেমন 5 4 কত আছে? 3 আছে, এদের গসাগু কত? 5 4 3, গসাগু 1 হবে, কারণ 1 ছাড়া কোনো সংখ্যা দ্বারা এগুলাকে ভাগ করা যায়। ওকে, এই 6/1, 6/1 মানে কত? 6। এইটাই জাস্ট উপরের সংখ্যাগুলো লসাগু উপরে, নিচের সংখ্যাগুলোর গসাগু নিচে। যদি লসাগু চাই এইটা, আর গসাগু চাইলে এটার বিপরীতটা হবে। এরপর আসেন এই যে গসাগু বলছে এত এর গসাগু কত। দেখেন তো এই যে এই গসাগু বের করতে হলে আপনি একটু তাকাই দেখবেন, অপশনের দিকে তাকাবেন। অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই তিনটাকে ভাগ যায় সেটাই হবে গসাগু। অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই তিনটাকে নিঃশেষে ভাগ করতে পারেন। দেখেন সবচেয়ে বড় 0 দ্বারা ভাগ যায় না, 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, এটা এমনিতে কাটা। 1 দ্বারা ভাগ যায়, এটাকে 1 দ্বারা 0 কে যায়, 2 কেও যায়, 3 কে 1 দ্বারা যায়, এটা হইতে পারে। এরপরে দেখেন এর চেয়ে বড় আরো কোনো সংখ্যা দ্বারা যদি যায় ওইটা হবে উত্তর, অথবা এইটা হবে। 2 দ্বারা কি সবগুলোকে ভাগ করবেন? 2 দ্বারা 0 কে ভাগ করতে পারবে, 0 কে 2 দ্বারা ভাগ করলে কত? 0ই হবে। হ্যাঁ, আর অনেকে বলতে পারেন যে ভাগ করতে পারবে কিনা, আবার 2 কে আবার 0 দ্বারা ভাগ করা যাবে না, এটা হবে ইনফিনিটি। তো এখন দেখেন 2 দ্বারা 0 কে ভাগ করা যায় 2 কে, কিন্তু 3 কে ভাগ করা যায় না, কাটা। এই 3 দ্বারা এই 0 কে ভাগ করা যায়, কিন্তু 3 কে ভাগ করা যায়, 2 কে ভাগ করা যায় না, এটা। তার মানে এইগুলা লসাগু, গসাগু হচ্ছে কত? 1। গসাগু কত হচ্ছে? 1। কেন 1 হলো আমি এই জিনিসটা বুঝালাম। হ্যাঁ, এরপরে বলতেছে যে যেটা যদি আমরা করি যে 40 60 এবং 88 এর গসাগু কত। দেখি কে কে পারেন এটা।
লামিয়া আক্তার বলছেন আমি তো আমার আইডিতে শেয়ার করি, আর কোথায় শেয়ার করব? ওকে যান। আহ, হ্যাঁ 4 হবে, অনেকে বলছেন যে 4 অ্যান্সার হবে। হ্যাঁ 4টা কেন হলো আপনি দেখেন, আমি বলছিলাম যে অপশনের সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা এই তিনটাকে, ওইটা হচ্ছে গসাগু। দেখেন 4 দ্বারা 40কে ভাগ করা যায়, 4 দ্বারা 60কেও, 4 15 60, 4 দ্বারা 88কেও ভাগ করা যায়। এইটা সঠিক উত্তর হতে পারে। এখন দেখবো যে এর চেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই তিনটাকে ভাগ করা যায় কিনা। যদি যাই হবে 4 দ্বারা কি 40কে নিঃশেষে ভাগ করা যায় না, 6 দ্বারা না কাটা, 8 দ্বারা যায়, 8 দ্বারা 40কে যায় কিন্তু 8 দ্বারা 60কে যায় না কাটা, 12 দ্বারা 40কে যায় না কাটা। তার মানে এই 4টাই কিন্তু উত্তর। দেখেন কত সহজে করা যায়। এত সুন্দর একটা ক্লাস করাইতেছি, তার চিন্তা নাই, মানে খালি কি বইয়ের চিন্তা। বুঝতেছি না ব্যাপারটা। বই তো পাবেন। আর কয় টাকা দাম ভাইয়া? এই বইটা তো খুব বেশি দাম না, 200-র আশেপাশে। আবারও বলতেছি 200 প্লাস মাইনাস হবে। এখন সবাইকে তো আর ফ্রিতে দিতে পারবো না, এটা তো বোঝেন আপনারা। কারণ আমাদেরও তো টিকে থাকতে হবে, ক্লাসগুলো ফ্রিতে নিচ্ছি। আবার বই কিন্তু খুশি হয়ে তারপরেও যারা বেশি অ্যাক্টিভ, আমি যেটা বলছিলাম যে তাদেরকে দিব ইনশাল্লাহ। বলতেছি যে আমরা তো মাত্র 7 জনের নাম ঘোষণা করছি, আরো 43 জন পাবেন বইটা। টোটালি মোটামুটি ফিক্স করছি যে 50 জনের সৌজন্য কপি দিব। আরেকটা মজার ব্যাপার শুনেন, যে বই বের হওয়ার সাথে সাথে অনেক কোচিং থেকে ফোন দেয় যে ভাইয়া একটা সৌজন্য কপি। আমি অমুক কোচিং এর অমুক টিচার, অমুক কোচিং এর অমুক টিচার, বা অমুক কোচিং থেকে বলছি, অমুক কোচিং এর পরিচালক, এইটা ওইটাও মানে অনেকই। তো আমি কিন্তু তাদেরকে বই দিই না, সত্যিকার কথা। আমি তাদেরকে বই দিই না। আমি চিন্তা করি কি, একজন কোচিং এর পরিচালককে আমার বই দিয়ে লাভ কি থাকে? একজন কোচিং এর পরিচালককে আমার বই দিয়ে লাভ কি? বা একজন কোচিং এর টিচারদের আমার বই দিলে লাভ কি থাকে? তার তো কোনো মানে, সে আমার বইটা নিতে আছে হয়তো, বা সে এখান থেকে পড়াবে টড়াবে যাই হোক, তার তো সামর্থ্য আছে, সে তো কোচিং এ ক্লাস নিয়ে টাকা ইনকাম করতেছে, সে কি করুক, সে কিনে নেক। আমি কিন্তু দিই না, এরকম কিন্তু অনেক ফোন আসে, সত্যিকার কথা আমি তাদেরকে দিই না বই। কিন্তু স্টুডেন্টদেরকে আমি এই জন্য চিন্তা করছি যে যে বইগুলো আগে সৌজন্য কপি দিতাম, মানে টিচারদের বিভিন্ন কোচিং কোচিং এ যারা চেয়ে নিত, এই বইগুলো এখন দিব আমার যে স্টুডেন্ট, যারা আমার মানে মোটামুটি আমার সাথে অ্যাক্টিভ থাকে বা আমার ক্লাস করে বা আমাকে পছন্দ করে, তাদেরকে দিব এই বইগুলা। সেই বইগুলা আমি এই জন্য কিন্তু এই যে ফ্রিতে 50টা বই দিতে চাইতেছি। কারণ 50টা বইয়ের উপর আমাদের সৌজন্য কপি চলে যেত। তো 50টা বই যদি আমার স্টুডেন্টদেরকে দিই, এদের তো একটু উপকার হবে, বা অ্যাটলিস্ট আমাকে মনে রাখবে যে তন্ময় ভাই একটা বই গিফট দিছিল। এইটা, অন্য কিছু না। কিন্তু দেখা গেল যে আমি আসলো, আমার তো ইচ্ছা করে যে আমি সবাই ফ্রিতে দিয়ে দিই, কিন্তু চাইলেও তো হবে না। একটা বই করতে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ অনেক খরচ আছে, এইটা ওইটা অনেক। এই যে এই অঙ্কগুলা দেখেন, যে কতজন বালককে 125টি কমলা লেবু 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এই যে সমানভাবে ভাগ করে দেওয়া, সমানভাবে ভাগ করে দেওয়া উল্লেখ থাকলে গসাগু হবে, এটা মনে রাখবেন। সমানভাবে ভাগ করে দেওয়া, এই অঙ্কগুলো আগে কিভাবে করছেন আমি জানি না, কিন্তু আজকে আমি যে টেকনিকটা দেখাবো আর ভুল হবে না। বলছে কতজন বালককে 125টি কমলা লেবু 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সমানভাবে ভাগ করে থাকলে আমাদের গসাগু বের করতে হবে, সহজ গসাগু। আর গসাগু বের করার আমরা টেকনিকটা আমরা কি বলছিলাম, অপশনের সবচেয়ে বড় এই যে এই দুইটা সংখ্যার গসাগুই হবে উত্তর। মেইন কথা হচ্ছে এটা। এখন দেখেন অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়? 5 দ্বারা। শেষে 5 থাকলে আমরা জানি 5 দ্বারা ভাগ যায়। ওকে 5 দ্বারা ভাগ যায়, এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 25 দ্বারা যায় কিনা দেখি, যদি 25 দ্বারা যায় তাহলে কিন্তু 5 হবে না, কারণ অপশনের সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা এদেরকে নিঃশেষে ভাগ যাবে, ছোটরা না। আমরা সবচেয়ে ছোটরা টেস্ট করলাম যে এটা হতে পারে, ভালো কথা। এখন 25 দ্বারা দেখেন 5 25 25 দ্বারা 125কে ভাগ করা যায়, কিন্তু 25 দ্বারা কি 145কে নিঃশেষে ভাগ করা যায় না? 5 25 125 আর 6 25 কত 150, কিন্তু এটা হচ্ছে না। এটা 25 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 15 দ্বারা ভাগ করা যাবে না। 6 15 90, 5 15 কত 105, আর 7 15 হ্যাঁ 7 15 5 6 15 90, 7 15 105, 8 15 কত 120 হয়ে যায় না। 15 দ্বারা এটাকে কাটাকাটি করা যায় না, এটাও বাদ। 10 দ্বারা তো একটাকে নিঃশেষে ভাগ করা যাবে না। তো তার মানে অ্যান্সার কিন্তু 5। দেখেন কত সহজে। এই অঙ্কগুলো আগে আমরা কিভাবে করতাম, মনে আছে কি না বলেন?
এই অঙ্কগুলো করতে অনেক সময় আমরা নষ্ট করতাম। কিভাবে সময় নষ্ট করতাম? এইরকম করতাম, 145 দ্বারা যে 100, এটাকে আমরা ভাগ করতাম প্রথমে, এই যে এইভাবে করতাম। এরপরে কি করতাম? শূন্য, এইটা হচ্ছে 2। এরপর আবার কি করতাম? এটাকে এটা দ্বারা ভাগ করতাম, মানে এইভাবে আমরা করছি, মনে আছে কিনা বলেন? 6 20 কত? 120, থাকে 5। এই 5 দ্বারা আবার এই 20টাকে যতক্ষণ পর্যন্ত না মিলতো 4 5 20, এইভাবে এই যে মিললো এই 5টা কিন্তু উত্তর। আমরা কিন্তু এইভাবে নিয়ে আসতাম, এখন কিন্তু এইভাবে না। আমরা দেখবো অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা যে দুইটা সংখ্যা সমান ভাগে ভাগ করে দিতেছে এদেরকে ভাগ যায়। অঙ্ক করেন। আরে ভাইয়া, আপনাদের একটা জিনিস খেয়াল করেন, যে যে ক্লাসগুলো ফ্রিতে দিচ্ছি, আমি যদি প্রত্যেকের কাছ থেকে 500 করে টাকা নিতাম তাহলে কত টাকা হতো চিন্তা করে দেখেন। আমি কিন্তু ওইটাও নিতেছি না। একটা বই, আমি তো বললাম যে একটা বই বিক্রি করলে 50 60 টাকা সর্বোচ্চ হলে, বা 40 টাকা এরকম ইনকাম হয়। কিন্তু দেখা গেল যে হিউজ পরিমাণ সেল হয়, এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। যেমন এটা, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে এতটি কমলা ও 135টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? দেখি এটা করেন ওই নিয়মেই, জাস্ট তাকাবেন আর অ্যান্সার দিবেন, জাস্ট তাকাবেন আর অ্যান্সার। এতদিন তো এই অঙ্কগুলো অনেক কঠিন কঠিন ভাবে করছেন, এখন দেখেন। হ্যাঁ, স্যার আপনার রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো অন্য পেজে আপলোড করা হয়। অনেক পেজ এবং অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম আমার ভিডিওগুলো আপলোড করতেছে তারা। কি করার, কিচ্ছু করার নাই, করুক। হ্যাঁ, যে এটা কিন্তু আপনারা সবাই পারছেন। কেন পারলেন? শেষে 5 থাকলে এটা 5 দ্বারা ভাগ যাবে নিঃশেষে, তার মানে শেষে 5 আছে, কোনটা দ্বারা ভাগ যাবে? নিঃশেষে এই দুইটাকে 5 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর। 10 দ্বারা ভাগ করা যাবে না, 12 দ্বারা এটাকে ভাগ করা যাবে না, 15 দ্বারাও যায় না। ঠিক আছে, তার মানে আপনি শিওর যে 5 দ্বারা, শেষে 5 আছে, 5 দ্বারা ভাগ যাবে। তার মানে আমরা প্রশ্ন দিকে তাকাবো, অ্যান্সার বলবো। এর চেয়ে সহজ কি আর হবে বলেন? তাপসী রাবেয়া বলছেন, স্যার গাজীপুর থেকে আপনার লাইভ ক্লাস দেখছি, আলহামদুলিল্লাহ, একটু শেয়ার করে দেন তাপসী আপু। এরপরে দেখেন এটা করেন, 30টি আম 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তো সমানভাবে ভাগ করে দিতে হলে আমাদের কি লাগবে? গসাগু। আর গসাগু আমরা কিভাবে বের করি বলেন, এটা বলেন। 2 নম্বরটা দেখি কে কে পারেন। স্যার ক্লাসগুলো 1 থেকে 2 দিনের মধ্যে ইউটিউবে আপলোড দিলে, হ্যাঁ চেষ্টা করতেছি ভাইয়া, এই শর্ট সাজেশনের কারণে একটু ব্যস্ত। নুরুদ্দিন হৃদয় বলছেন, গুলশান 2 নতুন বাজার থেকে দেখছি স্যার। কয়েকদিন আগে আপনাদের ওই যে গুলশান, ওইদিকেই তো নতুন বাজার বাটার আছে না, বাটার থেকে ঘুরে আসলাম। কানিস ফাতেমাকে সবার আগে অ্যান্সার করছেন যে 6 হবে। হ্যাঁ, 6 হওয়ার সম্ভাবনা বেশি। রাঙ্গামাটি কি মোহাম্মদ আকবর হোসেন রাজশাহী থেকে, সানমণি নাসরিন মোল্লা বলছেন 6, অর্ণব হাসান ইউসুফ বলছেন 6 হবে। বরিশাল থেকে রুবাইয়া রূপা। এটা দেখেন, এতক্ষণ তো সব 5 হয়েছে, এটা কত হবে দেখেন, বলছে সমান ভাগে ভাগ করে না, তো তার মানে কি হবে? গসাগু হবে। গসাগু হলে কি অপশনের সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা এটাকে ভাগ যাবে। অপশন ক তে দেখেন 6 আছে, 6 দ্বারা কি 36 কে ভাগ করা যায়? যায়। আবার 6 দ্বারা কি 30 আছে, এদিকে 30 কে ভাগ করা যায়? যায়। তার মানে এটা কিন্তু উত্তর হওয়ার সম্ভব না। এর চেয়ে বড় কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায়, এর চেয়ে বড় সংখ্যা কোনটা? 4 না 5 না, এগুলো তো এমনিতেই বাদ যাবে। এখন দেখেন 9 দ্বারা 4 নং 36, আবার 30 কে কি ভাগ যায়? 9 দ্বারা যায় না, কাটা শেষ। বুঝছেন কিনা যে কতটা সহজ? মাকসুদ বলছেন, আই এম ফ্রম নোয়াখালী। গুড। এরপর আছেন এই যে বৃহত্তম সংখ্যা উল্লেখ আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকবে? সহজ হিসাব, সহজ হিসাব। অপশনের দেখবেন, অপশনের কোনটা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকে। আগের মতোই আমরা গসাগু যেভাবে করেছিলাম, এখানে দেখবো সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা। আপনি দেখেন 10 দ্বারা যদি ভাগ করেন, 10 10 100, নিঃশেষে ভাগ হচ্ছে, থাকে না। এরপরে 12 আসেন, 12 দ্বারা যদি 100 কে ভাগ করি, কত কত অবশিষ্ট থাকবে দেখেন। 100 কে যদি 12 দ্বারা ভাগ করি, 8 12 কত? 96,
তার মানে 4 অবশিষ্ট থাকে, এটা কিন্তু মিললো। এখন দেখতে হবে 184 কে কয় দ্বারা 12 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে কিনা, কারণ বলছে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকতে হবে। একবার এই যে 12 থাকে 6 আনলাম 4 কেটে 5 12 60, 4 অবশিষ্ট থাকে, তার মানে মিলে গেছে কার জন্য, 12 এর জন্য। ঠিক আছে, একটা টেকনিক দিয়ে কত অঙ্ক করা যায় ভাবতে পারেন আপনি। তনশ্রী উল্লাহ বলছেন, তনশ্রী উল্লাহ চট্টগ্রাম থেকে। চন্দন কুমার বলছেন আই এম ফ্রম নীলফামারী। শামসুন নাহার শেরপুর থেকে। জাহানারা পারভিন রত্না গাজীপুর থেকে। ভাইয়া আমি জব মেডিসিনে ছিলাম, এখন আপনার ক্লাস দেখছি, অনেক ভালো করে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। রুহি ইসলাম, ক্লাস নিয়মিত করতে থাকেন, ইনশাল্লাহ আরো ভালো লাগবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হতে হবে ভাইয়া। এই যে এটা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে, এই যে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে, এই যে এখানে যথাক্রমে যখন উল্লেখ থাকবে তখন আর বুঝতে হবে। এটা দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, এটা দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, এটা দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। দেখেন কোনটা দ্বারা ভাগ করলে এটা অবশিষ্ট থাকে। 10 দ্বারা এটাকে যদি ভাগ করি দেখেন কত অবশিষ্ট থাকবে। 27 কে যদি 10 দ্বারা ভাগ করেন দেখেন তো 10 দ্বিগুণে 20, 7 অবশিষ্ট থাকবে, তাই তো? কারণ 20 3 বার তো আর জানা, 2 বার গেলে হয়, 10 দ্বিগুণে 20, 7 অবশিষ্ট থাকে। কিন্তু আমরা দেখলাম যে 27 দ্বারা কত, 27 কে ভাগ করলে কত অবশিষ্ট থাকতে হবে, 3। এটা কিন্তু হলো না। সেম ভাবে 16 দ্বারা 27 কে যদি 16 দ্বারা ভাগ করি, 16 তো একবারই যাব, 27 16 দেখুন 32, 2 বার তো জানা, তাহলে 27 থেকে 16 বিয়োগ করি কত থাকে, 4 আর 11। তাও কিন্তু হচ্ছে না, কারণ 27 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট, যার জন্য থাকবে ওইটাই হবে উত্তর। 14 দ্বারা ভাগ করেন, 14 দ্বিগুণে কত হয়ে যাবে, 28, তাও তো হয় না, এটা হয় না। এখন একমাত্র অপশন 12 কিন্তু বাদ আছে, তার মানে 12 কিন্তু সঠিক উত্তর হবে। এই যে 27 কে যদি 12 দ্বারা ভাগ করি দেখেন তো 12 দ্বিগুণে 24, আর এনে আছে কত, 27, 3 থাকে অবশিষ্ট। সেম ভাবে 40 কে 12 দ্বারা ভাগ করলে 3 12 36, 60 থাকে অবশিষ্ট, মিলতেছে কিনা দেখেন। 65 কত, 5 12 60, এই যে 5 অবশিষ্ট থাকে, তার মানে এটার জন্য কিন্তু সঠিক উত্তর। এতদিন কিভাবে করছেন, আজকে কিভাবে করতেছেন একটু খেয়াল করবেন। সানোয়ার হোসেন খুশিতে অ্যান্সার বলে ফেলছে 12, গুড। দেখেন এটা কিন্তু 2019 সালে আসছে প্রাইমারিতে। আপনি এতদিন যেভাবে করছেন ওইটা সহজ লাগে নাকি এটা সহজ লাগে? আমাদের লাস্ট অঙ্ক, এরপরে কিন্তু আমরা নাম ঘোষণা করব। তাহসিন তন্ময় বলছেন স্যার আপনার ক্লাস আমার এত সহজ আয়ত্ত আসে, আলহামদুলিল্লাহ, আপনাকে খাইয়ে দিন। এই যে তাহসিন তন্ময়, হ্যাঁ আমার নামও কিন্তু তন্ময়। এটা নিয়ে কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয়। মাঝে মাঝে দেখি যে অনেক মেয়ে মেশের নাম তন্ময়, মানে পরিচিত হইতো, তখন গিয়ে দেখি যে তার নাম তন্ময়, মানে আমি নিজে অবাক হয়ে যাই। এরপরে দেখেন এই যে গসাগু, একটু আগে আমরা বঙ্গাংশের লসাগু বের করে শিখছিলাম না, এখন গসাগু বের করতে হলে জাস্ট উল্টা, যেটা বের করতে বলবো ওইটা উপরে থাকবে গসাগু, দেখেন, তাহলে নিচে হয়ে যাবে লসাগু। মানে উপরে গসাগু, যেটা বের করতে থাকবে ওইটা উপরে, যেটা বের করতে পারবো ওইটা উপরে। আর এই যে উপরের গোলার গসাগু, নিচের গোলার লসাগু। আর যখন লসাগু বের করতে বলছিল তখন কি হয়েছিল, উপরের গোলার লসাগু, নিচের গোলার গসাগু। জাস্ট আপনি যে জিনিসটা বের করতে বলবো ওইটা লিখবেন উপরে। এখন দেখেন 3 4 5, এই যে 3 4 5, এই তিনটা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায়, দেখেন তো এই দুইটা সংখ্যাও কাটাকাটি করা যায় না। তার মানে এদের দেখেন এক ব্যতীত কোন সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যায় না নিঃশেষে, এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা এদেরকে নিঃশেষে ভাগ করা যায় না। তার মানে এক ছাড়া যেহেতু কোন সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যায় না, এক হচ্ছে এদের গসাগু। এখন 4 5 6 এগুলো লসাগু বের করতে বলছে, 4 5 6, দেখেন তো এই দুইটার লসাগু কত হবে, 2 দ্বারা কিন্তু কাটাকাটি করা যায়, 5 3, তখন 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, নিচে হবে লসাগু, উপরে হবে গসাগু, শেষ। দেখেন বুঝছেন কিনা? তিরিশ হয় নাকি 60 হয়? 60 তো হলো, 3 5 15, 15 3 30, 60 হয়। হ্যাঁ, এইটা গেল। এরপরেরটা আমরা আসি, এটা কিন্তু প্রাইমারিতে আসছে, আবার ইয়েতে আসছে। দেখি এটা কে করতে পারেন, এটা পারবেন? এটা কিন্তু একটু দেখেন, এটা কিন্তু নিবন্ধনে আসছে। এই যে এটা একটু সাজিয়ে লেখা যায়, নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, তার মানে 4/1, এটাকে লেখা যায় 3 5 15, আর একে 16/5, আর এটাকে লেখা যায় 32/25। এটার লসাগু বের করেন, উপরের গুলার কি হবে, সরি গসাগু, উপরের গুলার গসাগু আর নিচের গুলার লসাগু হবে। এখন দেখেন 4 16 আর হচ্ছে 32,
এটাকে সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়? 1 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, ব্যক্তিকে 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা যায়, কারণ এখানে সর্বোচ্চ ছোট আছে 4, 4 এর উপরে কোন সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যাবে না। তার মানে সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা গেল? 4 দ্বারা, তার মানে 4 হবে এদের গসাগু। বুঝছেন কিনা? সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা এই প্রত্যেকটাকে নিঃশেষে ভাগ করা যাবে ওইটা হবে এদের গসাগু। সেইভাবে নিচে আছে কত? 1, 5, 25, এইগুলোর লসাগু বের করতে হবে। এখন দেখেন লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, সবচেয়ে বড়। এখানে দেখেন যে এই দুইটা যদি লসাগু আপনি বের করেন, 5 দ্বারা যাবে 1, 1, 5, তার মানে 5, 5 আর 25, এই দুইটার লসাগু হচ্ছে 25। এটাই কিন্তু অ্যান্সার। না বুঝলে অবশ্যই জানাবেন, না বুঝলে অবশ্যই জানাবেন। এরপর লাস্ট এটা আপনারা করবেন। হ্যাঁ, আর আমি এখন কমেন্ট পড়বো, কমেন্ট থেকে একজনকে নিব যে এটা অ্যান্সার করেন, দেখি কাকে বইটা দেওয়া যায়। আবু রায়হান বলছেন টাঙ্গাইল থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল কিন্তু আমার বাসা। প্রতাপ সরকার বলছেন আই এম ফ্রম খুলনা। এখন যার নাম সামনে আসবে, মানে ক্লাস কেমন লাগছে এটা তো অবশ্যই বলতে হবে সবার। অনেকে কিন্তু চলে যাচ্ছেন, যারা চলে যাচ্ছেন তারা তো পাবেন না, যে থাকবেন তাকে আমি বইটা দিব চিন্তা করছিলাম। একজনকে পাচ্ছি না তো তাকে। আলহামদুলিল্লাহ, ক্লাস করেন। আমি ইউটিউবে আপনার ক্লাস দেখতাম, এখন লাইভ ক্লাস দেখি। খাইরুল বলছেন কিশোরগঞ্জ থেকে আসি ভাইয়া। সজীব রয়, কই? ওকে, এব্বু শুভ বলছেন অসাধারণ ক্লাস। কই, যাকে বই দিতে চাইছিলাম তাকেই তো খুঁজে পাচ্ছি না এখন, তার কমেন্ট তো নাই। কি এক অবস্থা বলেন তো। আর এই বইগুলো অবশ্যই নিয়ে নেবেন যারা, শুধু প্রাইমারি না, যে কোনো চাকরির জন্য আমাদের এই 3টা বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 3টা বই পড়লে আপনার সব হয়ে যাবে। যেমন জব ম্যাথ পড়লে যে কোনো চাকরিতে আপনি ম্যাথে 20-এ 20ই পাবেন। নড়াইল থেকে আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা অসাধারণ। ইনশাল্লাহ দোয়া করবেন আরো অসাধারণ হবে। দিন দিন কিন্তু ক্লাসগুলো আরো ভালো হবে। আরেকটা ক্লাস হবে গসাগু লসাগু থেকে, আরেকটা ক্লাস, আর কিন্তু কোনো কিছু শেষ। হুম, ঠিক আছে। আহ এখন কিন্তু ওইরকম মানে একজন কিন্তু, একজনকে পাইছিলাম, সে বলছিল যে বইটা তার খুব দরকার, কিন্তু তাকে এখন পাচ্ছি না। হুম, আগামী সপ্তাহে শর্ট সেশন পাবেন। হ্যাঁ, আগামী সপ্তাহে শর্ট সেশন পাবেন। আর এই বইগুলো একটু শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করবেন। হাফিজা খাতুন বলছেন আজকে প্রথম ক্লাস। আলহামদুলিল্লাহ স্যার, আমার প্রথম ধাপে পরীক্ষা, ইনশাল্লাহ পড়তে থাকেন।
যাই হোক, এরপর থেকে মানে নেক্সট ক্লাসে অনেকগুলো বই দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে অনেকগুলো বই দিব। নেক্সট ক্লাস আমি বলে দিই, যারা অ্যাক্টিভ থাকবেন আমি প্রথম থেকে বই দেওয়া শুরু করব। মিনিমাম 5টা বই দিব। মিনিমাম কয়টা? 5 থেকে 7টা বই দিব শুধু নেক্সট ক্লাস, আমার যেদিন নেক্সট ক্লাস হবে। মনে রাখেন যারা আছেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে, ভালো থাকেন। আজকে আমি আসলে একজনকে সিলেক্ট করছিলাম, তাকে এখন পাচ্ছি না। ওকে, আল্লাহ হাফেজ।